আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার মদিনায় দাঁড়িয়ে বাবা যখন সময় পেতেন ঝরঝর করে কাঁদতেন। সাহাবীরা নবীকে প্রশ্ন করেছিলেন, নবী গো আপনি এমন করে কাঁদেন কেন, এমন করে চোখের পানিগুলো ফেলেন কেন? আপনি হলেন এমন একজন নবী, আল্লাহর পাশে আপনার নাম, আপনার দরজা অনেক বেশি করেছে। ও নবী আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমার নবী জবাব দিয়েছিলেন, ও হিজলার ভাইরা, ও এলাকার আব্বা জানেরা, আমার নবী কি উত্তর দিয়েছিলেন? ও সাহাবীরা, আমি আমার নিজের জন্য চোখের পানি ফেলছি না, আমার আওলাদের জন্য চোখের পানি ফেলি না, আমার সন্তানের জন্য চোখের পানি ফেলি না। ও সাহাবীরা মনে রেখে দিও, আমার গুনাহগার উম্মতের কতক্ষণ মনে হয় আমি নবী চোখের পানি আটকাতে পারি না, আমার চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে যায়। কত বড় নবী, একটু ভাবলেন, চিন্তা করলেন আমার নবীজির দাম কত? আল্লাহর আদব, একটা ভুল করেছিল বাপ, আল্লাহ পাক বলেছিল গন্ধম গাছের ফল খাবি না। আজকের হাওয়া আদম দুজন মিলে যখন খেলো, আল্লাহ জান্নাতে বার করে দিলেন। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা তথা লঙ্কা দ্বীপে বসে বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। মা হাওয়া জেদ্দার জমিনে বসে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। আব্বা আদম কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন দুদিন না, ও সোনার চাঁদেরা 350 বছর কম বেশি কাঁদলেন। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আজকে যাকে আমরা সিজদা করে সম্মান করলাম, এতদিন কাঁদে, আল্লাহ পাক কি দয়া হয় না? ও ভাইরা রে, আল্লাহ পাক দেখে বলেন, ওরা আমার ফেরেশতারা, যাকে সিজদা করলি তোরা, আজকে কেন ভুল করলো বল বল। তবে আমি আল্লাহ ক্ষমা করতে পারি, আমি আল্লাহ মাফ করতে পারি। আমার বন্ধুর নাম যদি একবার পড়ে, ওই বন্ধুর খাতিরে আমি আল্লাহ মাফ করতে রাজি। এই চালাই তোরা বস, ঝামেলা করিস নি বাবু, কেন মাঝে মাঝে চা দিতে যাবি, অস্ত্র ডিস্টার্ব হবে। চা সারা জীবন খাচ্ছে, আজ একটু থাক। তাহলে কি বুঝলেন কত বড় বন্ধু, যে শুধু নাম যদি একবার বলে আল্লাহ পাক নামের খাতিরে ক্ষমা করবে। একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল, একটু চিল্লে বলতে পারলেন না? তাহলে কত বড় নবী তিনি। জি একটু ভাববেন, শুধু সংসারের চিন্তা করলে হবে না, বিবি বাল বাচ্চা চিন্তা করলে হবে না, একটু ভাবতে বলছি বাবা, একটু চিন্তা করতে বলছি। ভাবু। আল্লাহর ফেরেশতারা বললেন, ও আদম, একটা সংবাদ তোমার দিয়ে দিচ্ছি, একটা খবর তোমার দিয়ে দিচ্ছি, ওই খবরটা একবার কানে করো। ওরে আদম গো, যদি একবার তোমার তাসবির সঙ্গে মিলিয়ে যদি কলেমাটা পড়তে পারো, যদি নবীর নামটা বলতে পারো, আল্লাহর পাশে যার নাম সেই নামটা বললে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন। আদম নবী কি করলেন? ওনার তাসবির সঙ্গে মিলিয়ে নিলেন, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা বাবাজি কি বলবো, আদম নবী যখন নবীর কথা বলল, আল্লাহর বন্ধুর কথা যখন বলেছে, আমার আল্লাহ পাক কি করলেন, আদমের কোন অন্যায়গুলো, আদমের অন্যায়গুলো আল্লাহ পাক maaf করে দিয়ে দিলেন। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। তাই সেই নবীর উম্মত আমি আপনি। আল্লাহ আমার আপনার কত দরজা করেছে, আমার আপনার কত ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার ভাইরা, আমি হাত ধরে বলছি, এখনো ভাবুন, এখনো চিন্তা করুন, এখনো খাটিয়ে ওঠার আগে নিজের জীবনটা তৈরি করুন। ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কাউকে পাবেন না, কাউকে পাবেন না। জি, সব চলে যাবে। যাদের মায়া এত কিছু করেছে তারা আপনার না। জি, শুধুই খাচ্ছে। এখনো চিন্তা করুন, আল্লাহর নবী ইউনূস বাবা নৌকো করে নদী দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ তুফান এসে গেল, বিরাট ঝড়। উনি নৌকা থেকে পড়ে গেলেন, বিরাট বড় মাছ ওনাকে খেয়ে ফেললো। আব্বাজান, 1 2 দিন 3 দিন না, ওই 40 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহর নবী ইউনূস যখন মাছ যখন অনেক গিলে ফেললো, বাবা মাছের ক্ষমতা নবীকে হজম করবে। এই মাছের পেটে বসে আল্লাহ নবী ইউনূস পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও ভাইরা বাবাজি কি বলবো, 40 দিন পরে আল্লাহ পাক বলে দিলেন, ও ইউনূস, আজকের মাছের পেটে তুমি এই দোয়া পড়ছো, আমার বন্ধুর নামটা মিলিয়ে পড়ো, আমার দোস্তের নামটা মিলিয়ে পড়ো। আল্লাহ ইউনূস কি করলেন, এইবার পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, 40 দিন পরে ওই মাছের যন্ত্রণা শুরু হয়ে গেল। বাবা মাছ কি করলো, বাবা নদীর ধারে উগরে দিলেন, নদীর ধারে দিয়ে গেলেন। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কত বড় নবী, যে নবীর নাম বললে মাছ পেটে রাখতে পারে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, শুধু হই হই করলে হবে না। জি, একটু চিন্তা করতে হবে। জি, কারণ আমি খোকা ভাই আপনার এলাকায় আগে বহুবার এসেছি। এই হরিকাঠি বলেন, এই তাল কি বলে, তাল গাবতলা, আমি বহু এসেছি বাবা, অনেক এসেছি, বাড়ি বাড়ি সভা করেছি, আপনি তো জানেন বাবা। একটা গরিব মানে মাহফিল দিয়েছে, তো আমি এসেছি। আল্লাহু আকবার। এদিকে একটু বাইরে আমাকে যেতে হয়, এই জন্য এরা আমাকে পায় না। আমার আশাদ ভাইটাই বহুদিন আগে আমাকে দাওয়াত করে এসেছে, হুজুর আমাদের দাওয়াতটা নেন। আল্লাহু আকবার, আল্লাহ পাক এনেছেন, এসেছি, তো আপনাদের দোয়া। জি, এজন্য বলছি বাবা, শুধু হই হই করে গেলে হবে না। আমি কি আপনাদের খোরাক দিচ্ছি, একটু খোরাক গুলো নিতে হবে বাবা, নিতে হবে। 1 বিঘে জমিতে আপনি ফসল করবেন, কতটা আপনার সার দিতে হবে, কতটা পয়জন দিতে হবে, এটা যখন আপনি জানেন, আর আল্লাহর কাছে ফিরে যাব, জীবনটা কিভাবে তৈরি করে যাব, এখানে আপনাকে জানতে হবে না? জি, এজন্য বলছি বাবা, আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের কপালে দিয়েছে, বিশ্ব নবী। এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছে, যে নবীর কোনো জোড়া নেই। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ।
বাবু বসতে একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, আপনার যদি একটু এগিয়ে আসেন আমার শোনা খুব ভালো হয়। জি যদি একটু এগিয়ে আসে, যদি মনে কিছু না করে, কারণ অনেকে আসছে পিছনে বসতে পারছে না, এজন্য বলছি একটু এগিয়ে আসুন বাবু, আসুন একটু এগিয়ে আসুন, আমি আপনাদের ডাকছি একটু এগিয়ে আসেন। জি ও একটু জোরে তাকবীর দেন দেখি, আল্লাহর নাম একটু জোরে নেন, আল্লাহ পাক খুশি হোক। নারায়ে তাকবীর। সবাই বলে, দুই একজন বলল আর সব মুখ চুপ করে, এখন যদি পঞ্চায়েত বলে 5,000 টাকা করে দেবো, আওয়াজ কিরম হবে? আমার আগে দাও, আমার আগে দাও। ও বাবা জি, তখন আওয়াজটা আলাদা। আর যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, সে আল্লাহর নাম লিখছে দেখে। যদি আপনি বলেন আমি আল্লাহর নাম লব না, ওটা আপনার ব্যাপার, আমি জোর করাবো না বাবা। আল্লাহ যদি ইচ্ছা করে কাল সকালে যখন ঘুম থেকে উঠবে, আল্লাহ যদি কথা বলার ক্ষমতা কেড়ে নেয়, আল্লাহ যদি তোমার কথা বলার ক্ষমতা কেড়ে বোবা করে দেয়, কি হবে? খুব হিসেব করে কথা বলবেন, আল্লাহর সাথে চালাকি করতে যেও না, সারে জাহানের মালিক আমার আল্লাহ। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হিজলিয়া গ্রাম, হিজলিয়া গ্রামে মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ও আলা আলে। নূরের নবী, নূরের দোলায় এলো দুনিয়ায়। আপনার ইউটিউবে দেখছেন না সব, কেউ বলছে নবী মাটির, কেউ বলছে নবী নূরের। জি, আমার নবীর জামাইকে বলা হয় নূর, জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী। তাই নবীর মেয়ে যদি নূর হয়, নবীর জামাইকে যদি নূরের আপনার জিন্নুরাইন বলা হয়, তাহলে আমার নবীকে কি মাটি বলা যাবে? একদল ঢেকি বলছে নবী মাটি, আর কিছু ছেলে ফেসবুক দেখে বলতে অলু হতে পারে, আন্দাজে মাথা। আচ্ছা বস, দেখ আমার নবী কি, একটু পড়াশোনা কর। জি, নূরের নবী, নূরের দোলায় এলো দুনিয়ায়। ফেরেশতারা সিজদা করে ওই নবীজির পায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ও আলা আলে।
আমার ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা তাহলে আপনারা কি বুঝলেন হযরত আদম নবী আমার নবীর নাম পড়ে রেহাই পেলেন ইউনূস নবী আমার নবীর নাম পড়ে মুক্তি পেলেন ও ভাইরা রে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে বেঈমান নমরুদ আগুনের গর্ত করে বাবা 3 মাইল জুড়ে পাঁচিল তৈরি করলো বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘি দিয়ে আগুন জমকে নিল এই নমরুদকে মারবে আপনার ইব্রাহিমকে মারবে নমরুদ বেঈমান কেন অপরাধ কি ছিল সে আল্লাহর কথা বলে দ্বীনের কথা বলে এই অপরাধে তাকে মেরে দেবে এই নমরুদ বেঈমান খোদায় দাবি করলো ইব্রাহিম নবী খোদা বলে না ও নমরুদ বেঈমান মুনিরকে দিও তুমি খোদা হতে পারো না একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ এই অপরাধে বেঈমান কি করলো আগুনের আংরা গর্ত তৈরি করে আগুনের মাঝখানে যখন ঝুলিয়ে দিল ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারবে ও ভাইরা রে কিতাবে লেখা আছে ইব্রাহিম নবী গো আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে মুসকে মুসকে হাসছে রে আল্লাহর ফেরেশতারা আরজু করে বলছে আল্লাহ তোমার নবী ইব্রাহিম আজকে আগুনের গর্তে ঝুলিয়ে আছে আগুনটা নিভিয়ে দেই আগুনটা নিভিয়ে দেই ও ভাইরা রে ফেরেশতারা এসে বলছে ইব্রাহিম একটাবার বলো আগুনটা নিভিয়ে দেব একটাবার আগুনটা উড়িয়ে দেব ইব্রাহিম নবী বলেছিলেন ফেরেশতারা তোমাদের সাহায্য আমি চাই না এমন একটা মালিকের আমি ইবাদত করি এমন একটা মালিকের নাম করি যিনি সারা জাহানের মালিক আমার আল্লাহ ও ফেরেশতারা যদি আল্লাহ মনে করে আমি পুড়ে পুড়ে ছাই হয়ে যাব আল্লাহ যদি খুশি হয় আমি পুড়ে গেলে আল্লাহ যদি রাজি হয় আমি পুড়তে রাজি আছি তবু ফেরেশতারা তোমাদের সাহায্য আমি চাচ্ছি না তোমাদের সাহায্য লইনে আমার আল্লাহ সাহায্য লব হ্যাঁ আর আমাদের যদি কেউ 500 টাকা দেছে 1000 টাকা দেছে আমরা কি বলি ভাই তুই দিলি বলে আমি বেঁচে গেছি নলে পেরাই গেলুম আমি এ কমুকত বেঈমানে হ্যাঁ আজকের যে মা 2.5 বছর দুগ্ধ দিলে কই সেই মার নাম একবার তো করলে না যে বাপ এত কষ্ট করে তোমাকে মানুষ করলো সেই বাপের নামটা একবার বললেন না যে লোক 1000 টাকা দেছে তার নামটা তুমি অহরহ বলছো শুধু তাই না যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে নাকের জায়গা নাক চোখের জায়গা চোখ গালের জায়গা গাল নাকের কানের জায়গা কান যে আল্লাহ দিয়েছে সে আল্লাহর নামটা আমার কবার নেই বলুন আজকের আমাদের বিপদ আবাদ কেন বালা মুসিবত কেন আজকের বাড়ি বিপদ ছাড়ে না কেন আমরা দুমুকু এইজন্য বিপদ আল্লাহর ইব্রাহিম ওই অবস্থায় যখন আছে আল্লাহর ফেরেশতারা যে বলছে ও আল্লাহ তোমার এমন একটা নবী তোমার ছাড়া কাউকে চায় না তোমার ছাড়া কাউকে মানে না তোমার ছাড়া কাউকে চেনে না আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা তাকিয়ে দেখ ও যে আমার এমন নবী আমার ছাড়া কোন দিকে যাবে না তাই আগুনের মাঝখানে যখন ঝুলিয়ে আছে আল্লাহ পাক দেখে বললেন কুল্লিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওই আগুন রে তুই ইব্রাহিম নমরুদের আগুন না আমি আল্লাহ মালিক বলছি আমার নবীর জন্য ইব্রাহিমের জন্য তুই ফুলের বাগান বেনে যা আমি মন গড়া কথা বলছি না আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন পড়লো বাবা 1-2 দিন না কিতাবে লেখা আছে কেউ বলেছে 40 দিন কেউ বলেছে 41 দিন আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়ায় আগুন ছুঁতে পারে না আগুন ছুঁতে পারে না নমরুদ দেখে বলেছিল আগুন তুই কি ইব্রাহিমকে পোড়াবি না ইব্রাহিমকে জ্বালাবি না কোটি কোটি টাকা খরচ করে আগুন তৈরি করলাম ও আগুন বলবল তুই জ্বালাবি না কেন আগুনের আওয়াজ হলো আগুন কথা বলতে লাগলো আরে বেঈমান নমরুদ রে আমি ইব্রাহিমকে জ্বালাতে পারবো না আমার শক্তি কেমন একবার তুই আয় তো দেখাচ্ছি আমি ইব্রাহিমের পোড়াবো না তোরে পোড়াবো তুই আয় এক্ষুনি
আল্লাহর ইব্রাহিম 41 দিন কিংবা 40 দিন উনি আগুনের গর্তে ঘুরতে লাগলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও ইব্রাহিম, আমার বন্ধুর নামটা তুমি পড়ো, আমার হাবিবের নামটা তুমি পড়ো, যেখানে আমার নাম লেখা আছে বন্ধুর নাম লেখা আছে। ইব্রাহিম নবীর কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম কি করলেন? এইবার নিজে নিজে কলমা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, ইব্রাহিম গো, তুমি যে আগুনের গর্তে ঘুরতে হবে না, আমি আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিলাম। কত বড় বন্ধু, কত বড় দোস্ত। শুধু নাম বললে আগুন ফুলের বাগান হয়, নাম বললে আল্লাহ পাক এত দরজা দিয়ে দেয়। আজকে আমরা বুঝি না। সেই নমরুদের মরণ হলো কি করে বাপ? এই সেই নমরুদ মরল কি করে? একটা খোঁড়া মশা এই নাকের ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেল, ডেলি অ্যাকশন করে, কামড়ায়। কিছুদিন আগে যেমন মশার কামড়ে ডেঙ্গু হলো, জি ইব্রাহিম নমরুদের নাকের ভিতর দিয়ে চলে গেল হেডকোয়ার্টারে, বিড় বিড় করে কামড়ায় আর মাথায় মারে। যখন মারে কামড়ানো বন্ধ করে, মার বন্ধ করে কামড়ায়। মারতে মারতে বলে জোরে মার, জোরে মার। এত কামড় দিচ্ছে হচ্ছে না, জোরে মার। এই বেশে নমরুদের জুতোলে মারতেছে। আল্লাহ পাক বলছে, এই বেঈমান, তুমি খোদায় দাবি করেছিলে খোদা হবে পৃথিবীতে, জুতোর পিটাই দিয়ে তোমার মিটিয়ে দেবো। এমন জোরে মাথায় মারলো, মাথার খুলি উল্টে গেল, মশাটা চলে গেল, বেঈমানের মৃত্যু হলো। আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ বাঁচিয়ে নিল। সবাই জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। এ ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? তাহলে আমরা স্মরণ করব কার? কার? আল্লাহ। পায়ে ধরে বলছি, সময় নেই। পৃথিবীর মানচিত্র আপনারা দেখছেন ফেসবুকে, সারা পৃথিবীর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাবা। এজন্য পায়ে ধরে বলছি, এখনো মসজিদে চলো বাবা। পায়ে ধরে বলছি, এখনো মিথ্যে কথা বলো না বাবা। হ্যাঁ, আর নিজে ভাই ভাই দ্বন্দ্ব করো না, নিজে ভাই ভাই ফাসাদ করে নিজের জীবনটা শেষ করো না বাবা। এখনো বলছি ফিরে এসো, এখন হাতে ধরে বলছি ফিরে এসো। পরের জমি দখল করো না। হ্যাঁ, আল্লাহু আকবার, একটু ফিরে এসো। আল্লাহর ইব্রাহিম বেঁচে গেলেন। হযরতে মুসা কালিমুল্লাহ, যাকে আল্লাহ জলিলুল কদর নবী বলেছিলেন, ওই মুসাকে নির্যাতন করলো ফেরাউন। ও ভাইরা রে, দ্বীনের দাওয়াত মুসা নবী যখন দেয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বেঈমান নমরুদ টাকার বলে, জমির বলে, পুলিশের বলে, অর্থের বলে মুসাকে মারবে বলে চেষ্টা করলো, মুসাকে দুনিয়াতে সরিয়ে দেবে। আল্লাহর নবী মুসা চুপ করে নীরব নেতরে দাঁড়িয়ে, আর আল্লাহ পাক দেখলে, মুসা গো, তোমার সদাল বলে একটু দৌড়ে যাও, একটু পালিয়ে যাও। আল্লাহ নবী মুসা গুটি গুটি পায় সঙ্গে দিলে একটু পালিয়ে গেল। সামনে ছিল নীলনদ। আব্বা জান কি বলবো, বিশাল বড় নীলনদ। উনি নদীর ধারে চিন্তা করছে, আল্লাহ আমি কি করে নীলনদ পার হব? বেঈমান তো মার্ডার করবে, আমার তো গলা কেটে নেবে। আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা, এক বিন্দু চিন্তা করো না, এক বিন্দু ঘাবড়াবে না। আমি পৃথিবী তোকে একা পাঠাইনি, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে একবার নীল নদে তুমি ফেলে দাও। আল্লাহ নবী মুসা দেরি করলেন না, বাবা নীল নদে ফেলে দিলেন লাঠিটা। ও ভাইরা রে, মিস্ত্রি লাগে না, সিমেন্ট লাগে না, খোয়া লাগে না, আপনার বলে রড লাগে না। বিনা মিস্ত্রিতে, বিনা রডে, বিনা সিমেন্টে, বিনা পাথরে আল্লাহ 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ! একটা দুটো না, নীল নদীর উপরে আল্লাহ 12টা ব্রিজ তৈরি করে দিলেন। যেমন বসিরহাটের ব্রিজ, আগে নৌকো করে পার হতে তো কত কষ্ট বাবা। ও পারে যাদের কুটুম আছে তারা জানে কত কষ্ট।
জি, যদি রাত একটু ভারী হয়ে গেছে আর আসবেন, ওই মাঝিকে বলে যেতে হবে, ভাই মাঝি আমি রাত্রে পার হব। আর এখন কার বলতে হচ্ছে না, ঘর ঘর করে যাচ্ছে, কি ঠিক না? ব্রিজ হয়ে গেছে। আল্লাহর নবী মুসা যখন ব্রিজ হয়ে গেল, 12টা রাস্তা যখন হয়ে গেল, মুসা নবী লোকজন পার হয়ে গেল। ফেরাউন এসে দেখে সর্বনাশ, এই হঠাৎ রাস্তা কেন? সেইরকম কংক্রিট রাস্তা বাবা, যেমন আপনাদের এই তালপুকুরের রাস্তা, বহুদিন পরে এলাম তো, সত্যি রাস্তা হয়েছে বাবা। যদি খ না ওঠে, আমার কথা বুঝতে পারিনি, বুঝতে পেরেছেন কথা? জি, যদি খ না ওঠে তাহলে ভালো, আর যদি খাবলা খাবলা ওঠে, চাচা খবর খারাপ আছে তোমার। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা যখন পার হলো, এইবার ফেরাউন তখন নদীর ধারে দাঁড়িয়ে বলছে কি করব, লোকজন নিয়ে রাস্তায় উঠে গেল। মাঝ বরাবর যেই গেছে, আল্লাহ পাক ডেকে বলছে মুসা গো, তোমার লাঠিখানা তুমি তুলে নাও। আব্বাজান ভাইজান, আব্বাজান ভাইজান, মা বোনেরা, বেটিরা, তরুণ তরুণ যুবকেরা, আল্লাহ নবী মুসা কি করলেন বাবা, লাঠিখানা তুলে নিলেন। রাস্তা ভেঙে গেল, রাস্তা চুরমার হয়ে গেল, রাস্তা নেই। বেঈমান ফেরাউন চুবি 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 চুবি, আল্লাহ পাক চুবি 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 দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, দুনিয়াতে বিদায় দিয়ে দিল। ফেরাউন দুনিয়াতে চলে গেল, লোকজন চলে গেল, আল্লাহ নবী মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিল। আল্লাহ পাক দেখলেন মুসা গো, আমি তোর এত সুন্দর রাস্তা বানিয়ে তোকে পার করে দিলাম, আমার বন্ধুর নামটা একবার পড়েলে, আমার দোস্তের নামটা একবার পড়েলে, আমার হাবিবের নামটা একবার পড়েলে। হযরতে মুসা নবী পার হওয়ার পরে ওনার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা, আমার নবীর খাতিরে মুসা নবীকে আল্লাহ বাঁচিয়ে দিল, মুসা নবীকে পার করে দিল। আর বেঈমান ফেরাউনকে চুবি চুবি মারলো। এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামে এই বেঈমানটা লাশ রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা, কোনো ক্ষতি হবে না। আল্লাহর ওয়াদা, কিয়ামতের ময়দানে ওকে জিন্দা করে জীবিত করে ওই অবস্থায় জাহান্নামে ফেলে দেবে। ভাইরা রে, ওরে তরুণ যুবকেরা, শরীরের গরম দেখাবে না, বাড়ির গরম দেখাবে না, আজকে জমির গরম দেখাবে না, মা বাপের তুই তোরে করবে না, সম্মানের উপর সম্মান দেবে। কারণ মহান মালিক আমার আল্লাহ, তিনি ফাঁক দিয়ে আমার আপনার দিকে তাকিয়ে দেখে, জি তিনি ফাঁক দিয়ে একটু দেখে, একটু লক্ষ্য করে বান্দা কার। আমার বসিরাটের পীর, যার কথা বললাম আমার চোখে পানি আসে বাবা। আমি মগরিবের নামাজ পড়লাম দরবারে, আমি বসিরহাট এলাকায় ওখানে মগরিবের নামাজটা পড়ি বাবা, খুব ভালো লাগে। মহান আল্লাহর ওলি তো, উনি তো বাংলার বাঘ বাবা, ঠিক কিনা বলে? আরে কথা বলেন না কেন? উনি তো বাংলার বাঘ, এই জন্য ওখানে এলে একটু মগরিব পড়লে মনটা ভালো লাগে, ওনার রওজাটা দেখলে মনটা খুশ হয়, এই জন্য ওখানে এসে আমি মগরিব পড়ি বাবা। অনেকে অনেক কথা বলে যে খোকা ভাই ফুরফুরার বসিরহাটের কথা বেশি বলে, নিশ্চয় বলবো বাবা। আজকের ফুরফুরার হুজুর এসেছিল বলে আজকে আমরা কলেমা পেয়েছি বাবা। আমার বসিরহাটের পীর এসেছিল বলে আমরা মাথায় টুপি আর লম্বা জামা পেয়েছি বাবা। তাই সে বসিরহাট পীরের কথা বলবো না, ফুরফুরার কথা বলবো না, তোমার কথা বলবো। হ্যাঁ, কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আজকের আমি মরে যাব, আমার জীবন এই আমি মরে যাব শেষ, আর আমার বসিরহাটের পীর কিয়ামত পর্যন্ত উনি কবরে জিন্দা। একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। আমার বসিরহাটের পীর কবরে জিন্দা, আপনাদের বিশ্বাস হয়? আরে কথা বলেন না কেন? বিশ্বাস হয়? আমার দরগাপুরি হুজুর এখনো জিন্দা, বিশ্বাস হয়? আমার পানিগোবরার পীর এখনো জিন্দা, বিশ্বাস হয়? আমার দাদা পীর এখনো জিন্দা, বিশ্বাস হয়? এর নাম ইমানদার, এর নাম মুসলমান। জি, আমি তুমি মরে গেলে কবরে কি হবে আল্লাহ জানে, আর ওনারা এখনো পর্যন্ত টাটকা পড়ে আছে কবরে। হ্যাঁ জি, আমার মেজি হুজুর বলেছিলেন আল্লাহ যদি কবর খোঁড়া যায়, কবর খুঁড়তে দিত বসিরহাটের মানুষ, আমি বসিরহাটের পীরের কবরটা খুঁড়ে দেখে দিতাম, উনি কবরে এখনো পর্যন্ত টাটকা পড়ে আছে। একটু আসতে বলো দিন, সত্যি আসতে পারলে
কিরম চালা জি, আস্তে বলি আস্তে বলে, জোরে বলে একটু জোরে বলে, খুব চালাক বাবা জি। এবার বোধহয় সবজি ভালো হয়নি বোধহয় নাকি চাচা? আল্লাহ আমার সবজি আলার কি বলবো, আপনারা না বাবা বাইরে বাইরে যাই তো, হ্যাঁ কেজি 20 কি কেজি 15 উপরে ভালো দেবে, তলায় সব কানা, বাজারে গেলে আল্লাহর কিরে সব ভালো সব ভালো। আচ্ছা এর কোন কবরে দেবো এর জি, এজন্য বলছি বাবা খুব সাবধান বাবা জি। আর তাহলে আমার বসিরহাটের পীর এখন জেন্দা বিশ্বাস হয়? আরে জোরে বলেন হয়? বসিরহাটের পীরের দরবারে সালাম করলে উনি জবাব দেয়, বিশ্বাস হয়? তবে আমাদের সে কান নেই বাবা, আমাদের সে কান নেই, এখানে আমরা শুনতে পাবো না। আমার শুনতে পেয়েছিলেন আমার বড় হুজুর, শুনতে পেয়েছিলেন আমার মেজি হুজুর, শুনতে পেয়েছিলেন আমার ছোট হুজুর, শুনতে পেয়েছিলেন আমার পানি গোবরার পীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান, ভালো রে ভালো বলবে। আব্বাজান ভাইজান আমি আপনাদের কাছে বেশি পড়া দেব না, একটুখানি বলে দেই। মুসা নবী পার হলো, আমার নবীর বলে আপনার কলেমা পড়ে এইবারে চলে আসেন হযরত ঈসা নবী, যেখানে আজকের প্যালেস্টাইনে আজকের বেঈমান ইহুদিরা টন টন বোমা ফেলছে বাবা। শুধু তাই বা কেন মুসলমান, ও ভারতের মুসলমান, ও আমার হিজলার মুসলমান, আমি হাতে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, না 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 খবরদার, আমি তুমি ওই আপনার প্যালেস্টাইনে যেতে পারবো না, আমি আপনি তুমি বাইতুল মুকাদ্দাসে যেতে পারবো না। তবু প্রত্যেক নামাজের পরে ওই মুসলমানদের জন্য দোয়া করবেন, ওরা অসহায় বা ওদের আর কিচ্ছু নেই। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, আজকের কচি কচি বাচ্চারা হসপিটালে ভর্তি ছিল বা ওই বেঈমান এমন করে বোম মেরেছে বাবা, ওই হসপিটাল চুরমার হয়ে গেছে, কত কচি বাচ্চা দুনিয়াতে চলে গেছে। বাপ বাচ্চা লে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, বাচ্চা নেই, আব্বা বলে ডাকে না, চোখের পানিগুলো ফেলছে। আরে মুসলমানেরা রে, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, আল্লাহ পাক যেন ওদের বলে আপনার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে যেন ফিরিয়ে দেয়। কত কষ্ট জানেন, ফেসবুকে তো দেখছেন, ইউটিউবে তো দেখছেন, আজকের প্যালেস্টাইনে মুসলমানদের কত কষ্ট বাবা, খাদ্য নেই, ওষুধ নেই, পানি নেই, কত কষ্টে বাস করছে বাবা জি। আজকে তারা তাদের যা দুর্দিন, তাদের যা দুরবস্থা দেখলে আপনার চোখে পানি আসবে বাবা জি। এজন্য পায়ে ধরে বলছি ওদের জন্য দোয়া করবেন বাবা, কারণ আল্লাহ পাক একদিন ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলো আর একটু চিল্লে বলো, আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই জি। ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল মা মরিয়ম। কি বাবা? মা মরিয়ম, উনি ছিল বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার। হ্যাঁ, আর বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরত জাকারিয়া নবী জি। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইচ্ছা হলো, মা মরিয়মের পেটে আল্লাহ বাচ্চা দিল। কিন্তু মরিয়মের স্বামী নেই, আল্লাহ পারে। কে পারে? আল্লাহ পারে। মা মরিয়মের পেটে বাচ্চা, দেশবাসীরা ডেকে বলছে মরিয়ম তুমি যে বাইতুল মুকাদ্দাসে ঝাড়ু দাও, তোমার পেটে বাচ্চা, বলো কার দৌলতে তোমার পেটে বাচ্চা এসেছে? মা মরিয়ম কিছু বলে না, সবাই দোষ দিচ্ছে ইমাম সাহেবের। শয়তান বলে দিয়েছে ওই ইমাম সাহেবের কুকীর্তিতে পেটে বাচ্চা। কিন্তু হযরতে জাকারিয়া উনি তো নবী, ও তো পয়গম্বর জি, ওনার ব্যাপারটা আলাদা, ওনার ব্যাপারটা আলাদা জি। এইবার সবাই দোষ দিচ্ছে উনি, মা মরিয়ম কিছু বলে না। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক ডেকে বলেন মরিয়ম তুই জঙ্গলে বনে চলে যাও। মা মরিয়ম জঙ্গলে বনে চলে গেল, সাদা ফুটফুটে বাচ্চা প্রসব করলো। আল্লাহর কি মহিমা, এত সুন্দর দেখতে বাবা, চাঁদের মতো উজ্জ্বল চেহারা, এত সুন্দর বাচ্চা বাবা, মনটা যেন কেড়ে নেয়। আল্লাহ পাক ডেকে বললেন ও মরিয়ম আমি তোমার পেটে বাচ্চা দিয়েছি, আজ বাচ্চা প্রসব করেছো, তুমি কোনো চিন্তা করবে না। লোক তোমার ধিক্কার করবে, লোক তোমার বাজে কথা বলবে, কোনো কথা বলবে না, ওই বাচ্চাটাকে আমি আল্লাহর নবী বানাবো।
আব্বাজান ভাইজান ও তরুণ যুবক বন্ধুরা একটুখানি আপনাদের বুঝে দেই বাবা, আপনারা বুঝতে পারবেন। মা মরিয়ম বাচ্চা নিয়ে যখন প্যালেস্টাইনে ফিরে এলো, বাবা দেশবাসীরা বলছে মরিয়ম বলো বলো কার কুকুরটির বাচ্চা তোমার পেটে? মা মরিয়ম শুধু কাঁদে, আল্লাহ আমি এখন কি বলবো, আমার তো বলার কোনো রাস্তা নেই, আমি কার কি বলবো বলতে পারছি না। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও মরিয়ম একদম চিন্তা করবে না, একটা বার তুমি মানুষকে বলে দাও, একটা বার বুঝিয়ে দাও, তোমার পেটে যে বাচ্চা আমি দিয়েছিলাম, তুমি যে প্রসাব করেছো, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করুন বাপকে, একমাত্র ওই কচি বাচ্চা বলে দেবে বাপকে। আল্লাহ পারে না? জোরে বলেন পারে না? জোরে বলেন পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নেই? জোরে বলুন আছে। আব্বাজান ভাইজান মা মরিয়মকে বলে, মরিয়ম তোমার পেটে যে বাচ্চা তুমি প্রসাব করলে, বলো বলো বাপকে ডাক। মা মরিয়ম বলেছিল আমি বলতে পারবো না, কচি বাচ্চা জিজ্ঞেস করে থেকে বলে দেবে। প্যালেস্টাইনের মানুষেরা চিন্তা করলো, আরে কচি বাচ্চা কি করে বলবে? হ্যাঁ বলবে। ও ভাইরা রে, ওই বাচ্চাকে যখন প্রশ্ন করা হয়েছিল, বালক বাচ্চা, একবার বল বলো তোমার তুমি কার আজকের জন্মিত তুমি বাচ্চা? আল্লাহর নবী হবে, আল্লাহ তাকে পয়গম্বর বানাবে, বিনা ভাবে মার পেটে আল্লাহ পাঠিয়েছে। হযরতে আপনার ঈসা নবী কি করলেন? আঙ্গুল খানা তুলে আসমানের দিকে তাকিয়ে দিলে, আমার মার কোনো দোষ না, আমি আল্লাহর কুদরতে এসেছি। হ্যাঁ, সেই প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইন, সেই আপনার বাইতুল মুকাদ্দাস, যে ইলিয়াসকে লড়াই হচ্ছে বাবা, ইসরায়েল দখল করে রেখেছিল, মুসলমানরা কমতি নেই বাবা, ওরা উঠে বেড়ে লেগেছে, রক্ত দেব জীবন দেব, বাইতুল মুকাদ্দাস দখল করব। জোরে বলবো আমাদের মতো মুসলমান না, আমাদের মতো মুসলমান না। বাজারে মারপিট শুরু হয়েছে, চাচা বলতে পানি খাও, পালাচ্ছে। জি আল্লাহু আকবার, ওদের ঈমান কত গাঢ়, অত সহজ না। বাচ্চা গেছে গেছে, বাচ্চা গেছে গেছে, বাচ্চার চিন্তা করে না, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবো। সুবহানাল্লাহ। এদিন কো কলম পত্রিকা দিয়েছে, আমি দেখছিলাম, আমি পড়ে তোমার চোখের পানি এসেছে বাবা। কলম পত্রিকা দিয়েছে, আমি পড়ে আমি চোখের পানি এসেছে, আমি কাঁদছি। 37 দিন একটা বাচ্চা ধ্বংস তলায় পড়েছিল বাবা। জি, যেখানে বোম মেরেছে, ওই বোমের তথা আপনার ঘর বাড়ির তলায়, হ্যাঁ আল্লাহু আকবার, একটা বাচ্চা পড়েছিল 37 দিন। সব এগুলো আপনার ওই ধ্বংসগুলো সরিয়ে অবাক তাকে দেখাটা কচি বাচ্চা পুরো 37 দিন পড়ে আছে, পুরো জিন্দা। কে পারে? কে পারে? একমাত্র আল্লাহ। তাই বলছি, পায়ে ধরে বলছি, আল্লাহর কথা ভুলে যেও না বাবা, আল্লাহর কথা ভুলে যেও না। জি, আল্লাহ পাক আমাদের দিয়েছে বিশ্ব নবী। কি নবী? আরে জোরে বলো কি নবী? জোরে বলো কি নবী? বিশ্ব নবী। আমার নবীর জোড়া পৃথিবীতে নেই বাবা। পৃথিবীতে যত নবী এসেছে, আমার নবীর কথা জি আজকে শুনে আল্লাহু আকবার, সুন্দর পরিবেশ তৈরি করেছে। এজন্য বলছি বাবা, আমার নবী ছিল বিশ্ব নবী, আমার নবী ছিল দয়ার নবী। আমার নবী কি নবী বাবা? আরে কথা বলো কি নবী? দয়ার নবী। আমার নবী ছিল দয়ার নবী। কত বড় নবী জানেন? একটুখানি বলে দেই। আহা, আমার অস্ত ইন্টারনেটে চলে, আপনারা জানেন বাবা। এই সব বসে আছে সব, এদের ওয়াজ কত ভিউ হয় জিজ্ঞেস করে দেখে। এই গত রাতে আমার হাড়াইল এলাকায় সভা ছিল, অন্তত 30টা এই ইউটিউব। আমি এত মানা করি তোরা যাস না, বলতে হুজুর আপনি যেখানে যান আমাদের ওয়াজগুলো ভিউ হয়। গরিব মানুষ করে কমে খায়, কি করব? যত ভিউ হবে ততটা পয়সা পায়। জি শুধু দেখেন বাবা, আল্লাহু আকবার। এজন্য আমি ওদের মানা করিনি। আজ করিস কে আপনার বেকার ছেলে পিলে কি করবে ওরা বলেন? জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা ইন্টারনেটে, আমি গত বছর উমরা হজে গেছি, উমরা হজ গত বছর গেছি বাবা। আল্লাহ আল্লাহ, উমরা হজে গেছি। আমি যে ঘরে আছি বাবা, ওই ঘরে যে খাদেমদার, ওই ঘরে যে আপনার দরওয়ার, সে আমার কি করেছে না আল্লাহই জানে। আমি এত ঢেকে ঢুকে রয়েছি, সে আমার চিনতে পেরেছে, বাংলাদেশ বাড়ি। আমার কাছে এসে বলছে তুমি খোকা ভাই না? হয়তো দেখো দিন আরবেও তুই চিনতে পেরেছিস আমার।
আমি জানেন আল্লাহর কাবা ধরে কাঁদছি, আল্লাহ তুমি কি ইজ্জত দিয়েছো, আল্লাহ তুই কি সম্মান দিয়েছো। আজকের ইউটিউবের মাঝখানে আজকে আরব পর্যন্ত আমি যত ঢেকে ঢেকে বেড়াচ্ছি তত চিন্তা, ওকে তো নেড়া, সব তো নেড়া, আমও নেড়া, সেটা ডিজাইন আলাদা। জি আমাদের ঘরে যত কাফেলা সব নেড়া, আর ও একটা ডিজাইন আলাদা। বাবা আমার বলতে হুজুর ফোন পে ফোনে তুলে ইন্টারনেটে ছেড়ে দেবো, আর তুই নেড়া ছাড়বি। কি মজা বাবা, সে আপনার কি বলবো, একবার না গেলে বুঝবেন না বাবা। আমার সোনার নবীর দেশ, জোরে বলুন, চিল্লে বলুন, না গেলে আপনি বুঝতে পারবেন না। যত ভাই আমার বসে আছেন আমি দোয়া দিয়ে যাচ্ছি, একবার যাবেন বাবা, যাবেন। আমার দয়ার নবী কেন বলা হয় জানেন? আমার দয়ার নবী কেন বলা হয় জানেন? আহা, আমার নবীকে মারবে কত ফন্দি করেছিল, পারিনি। আমার নবীর পাশে আমার আল্লাহ, জোরে বলুন, চিল্লে বলুন, আমার নবীর পাশে কে? আল্লাহ। আমার নবী পাক, আল্লাহু আকবার। তিনি মদিনার মসজিদে, আর নবী পাকের বাড়ি একই বাড়ি। বাবা আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ একটা বেঈমান ইহুদি আমার নবীর কাছে এসে বলছে, নবী গো আমি রাতের বেলা আপনার কাছে থাকবো অতিথি, আমাকে একটু জায়গা দিতে হবে। আমার নবী পাক বলছে, বাবা ঠিক আছে বাবা, তুমি আমার বাড়ি থাকবে, কোনো চিন্তা নেই, আমার বারান্দা তুমি থাকবে বাবা। যেহেতু নবী পাক অতিথি ভালোবাসতে, বিশ্ব নবী মাগরিবের পরে খাওয়া দিলেন, খাওয়া দাওয়া দিলেন, সুন্দর আপ্যায়ন করলেন, বিছান চাতা বিছিয়ে দিলেন। বাবা দেওয়ার পরে বিশ্ব নবী যখন এশার নামাজ পড়তে যাবে মদিনার মসজিদে, হঠাৎ বেঈমান মনে মনে করলো, নবী যখন এশা বাদামাত দেখতে আসবে, নবীজির মাথাটা কেটে আমি আবু জেহেল আবু লাহাবের ওদের কাছে পৌঁছে দেব। না 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 না, আমি অনেক টাকা পুরস্কার পাবো, এই মনে মনে ক্রোধ পেতে বসে আছে। লঙ্গা তরবারি খানা নিয়ে আমার নবী পাক এশার নামাজ পড়ে হুজরায় চলে গেলেন, ওই অতিথির কাছে গেলেন না। ওই বেঈমান বিশ্বাসঘাতক ফজর পর্যন্ত ওত পেতে থাকলো, মুহাম্মদ যদি আসে মাথাটা কাটবো, এই চিন্তা করে বসে আছে। আমার দয়ার নবী এলেন না, মক ফজরের আজান হয়েছে, হযরতে বেলাল আজান দিয়েছে। ওই অতিথি বেঈমান কি করলো, নবী পাক যে কাঁথা, নবী পাক যে চাদর বিছিয়ে দিয়েছিল, ওই চাদরে, ওই কাঁথা কাপড়ে, ওই বিছানা চাদরে পায়খানা পেশাব করে চলে গেল। আমার দয়ার নবী ফজরের নামাজ কালাম পড়ে বারান্দায় চলে গেছে অতিথির কাছে। বাবা যে দেখো অতিথি নেই, খালি বিছানা। আমার নবী পাক বিছানা কানা তুলে দেখে পেশাব পায়খানা। ও ভাইরা রে, ওই পেশাব পায়খানার কাঁটাগুলো নবী আমার জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, আমার বাড়ি খেয়েছে অতিথি, না জানি তার পেটে ক্রিয়া, তার পেটে যন্ত্রণা সহ্য করতে পারিনি, আমার কেথা কাপড়ে পায়খানা করে দিয়েছে। আয় আল্লাহ রে, আমি যদি রাতের বেলা ওর কাছে আসতে পারতাম, ওর পেটে হাত বুলিয়ে দিতাম, অন্তত পেটের ব্যথাটা নিবারণ হতো। কিন্তু ও তো পেটের ব্যথার জন্য ঝাড়িনি, নবীর মাথা যখন পাইনি, ওই এসে নবীর কেথা কাপড়ে ঝেড়েছে। নবী মনে করছে হয়তো পেটের ব্যথা। আল্লাহ নবী কি করলেন? ও তরুণীরা, যুবকেরা শোনো, আজকের কোন নবীর উম্মত আমি তুমি? বাবা আমার নবী নিজে কেথা কাপড়গুলো বুকে করে এইবার ধুতে যাবে। বাবা বালিশের কাছে তাকে তাকে চকচকে লাঙ্গা তরবারি আমার নবী কাপড়ে জড়িয়ে তরবারিটা তুলে রাখলো। আমার দিনের নবী রহমতে নবী ওই নোংরা গুলো নূরের হাত দিয়ে পরিষ্কার করছে। সাহাবীরা বেরিয়ে বলছে, নবী গো
আজকে আপনি নোংরা পরিষ্কার করছেন কেন? আমার নবী বলে সাহাবীরা তোমরা জানো না গত রাতের অতীতে আমার কাছে ছিল, আমি তার সেবা করতে পারিনি, তার পেটের যন্ত্রণা না জানি কি হয়েছে, আমি রাতের বেলা আসতে পারিনি, এই জন্য তার কেতা পায়খানা গুলো আমি ধুচ্ছি নিজে হাতে। হযরত সাহাবীরা বলছে ও নবী আপনি ধোবেন না, আপনি নূরের হাত দিয়ে ধোবেন না, আমরা আপনার সঙ্গী সাহাবীরা আমরা ধোবো। আমার নবী বলে সাহাবীরা তোমরা কেন ধোবে? আমি নবী নিজে ধোবো, যেহেতু আমি তার সেবা করতে পারিনি, অন্তত পায়খানা পরিষ্কার করে আমি নবী একটু সেবা করি। কথা বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ বলছে। আমাদের বাড়ি যদি কেউ পেশাব পায়খানা করে, এই আমরা তার আস্ত ছেড়ে দেবো? হ্যাঁ, তার দিয়ে চেটকে নেবো না? এই তুই হাগলি কেন বল? আর রহমতের নবী নিজে ধরছে, এই আমার রহমতের নবী নিজে ধরছে হাত দিয়ে। কত বড় নবী তিনি, তিনি ধরছে। হযরত ওমর বলছে হুজুর যে গত রাতে ছিল পায়খানা করে গেছে, একটু হুকুম দেন দিন, তার খুঁজে বার করে আমি নিজে শায়েস্তা করব। নবী বলছে ওমর গরম হইও না বাবা, নরম হও, সে তো পেটের যন্ত্রণায় পায়খানা করেছে, তুই খোঁজবা কেন? তার আল্লাহর কি ইচ্ছা, আর সে দেখে তরবারিটা নেই, এখন মনে পড়েছে তরবারি, চোরের মন ভাঙা বেড়া, আর ও এক পায়ে গই তার দু পা পিছই, এক পায়ে গই দু পা পিছই। এইবারে চোর দেখলি বোঝা যায় জি আল্লাহু আকবার। এই পুলিশ চোর ধরে কি করে? বা পুলিশ চোর ধরে কি করে? আপনার কাছে এলি ওরা বুঝতে পারে। সাধারণ একটা ভালো লোকের মন আর চোরের মন আলাদা। এই গাড়ি চড়ে তো বাবা যাদের কাগজ নিয়ে ওদের চেনা যায়, আর যাদের কাগজ আছে ওদের অন্যরকম ব্যাপার। আমরা গাড়িতে রাত দিন তো চলি বাবা, কই পুলিশ তো আমাদের ধরে না, ধরবে কি? ধরলি তো কোন কাগজ লাও। আর অনেকের কাগজ নেই, যদি ধরেছে কাগজ বলতে স্যার বাড়ি আনিনি, পুলিশ বুঝতে পেরেছে ভাব খারাপ, চল বসিরহাটে থানায় চল, নাইলে ফাইন দে। বুঝতে পারে। হযরত ওমর বলছে হুজুর ওই সেই বেঈমান না? ওই ওই নবী আমার বলছে বলছে হুজুর একটা হুকুম দেন দিন, ওর কল্লা কাটি। নবীর কেতা কাপড়ে হাগে ও ঠিক করে দেয়। আমার নবী পাক বলছে ওমর গরম হবে না, ওর আসতে দাও। আল্লাহর নবী নিজে হাতে যখন ধুচ্ছে, ধোবার পরে বেঈমান যখন সামনে এসে গেছে, আমার নবী পাক আস্তে আস্তে উঠে ওই ইহুদিকে জড়িয়ে বুকের মধ্যে নিল, ইহুদিকে জড়িয়ে বুকের মধ্যে নিল। আমার নবী পাক দেখে বলছে বাবা ইহুদি, গত রাতে আমার বারান্দায় তুমি ছিলে, তোমার কত পেটে বেদনা, তোমার পেটে কত যন্ত্রণা, তোমার পেটে কত ক্রিয়া, আজকের পেটে পায়খানা করেছো, পেশাব করেছো, বাবা কোনো চিন্তা করবে না, আমি তোমার পাশে থাকলে তোমার পেটে একটু হাত বুলিয়ে দিই। না 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 বাবা, তোমার তরবারিটা আমি সুন্দর জায়গায় রেখে দিয়েছি বাবা, কোনো চিন্তা করবে না। বাবাজি কি বলবো, ওই ইহুদি বেঈমান যিনি মাথা কাটতে নবীর এলো, আস্তে আস্তে বসে পড়লো। আমার নবীজির পা দোকানে জড়িয়ে বললো হুজুর জীবনে কোনোদিন আমি আপনার বাড়ি আসিনি, আজকের প্রথম এসেছি। ও নবী গো, আমি এসেছি আপনার শিরশ্রেদ করতে, মাথা কাটতে। আপনি এত মধুর নবী আমি তো বুঝতে পারিনি। আজকে নোংরা গুলো নিজে হাতে আপনি ধুচ্ছেন, কোনো চিন্তা করবেন না, আমার তরবারিতে দরকার নেই, আমি ইহুদি থাকবো না, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। কি বুঝলেন? সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হলো। একটু জোরে বলবেন, আর একটু চিল্লে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। দেখেছেন আমার নবীর চরিত্র, দেখেছেন আমার নবীর ব্যবহার, দেখেছেন আমার নবীর আখলাক। মানুষ পাগলের মতো ছুটে এসে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। এর নাম বিশ্ব নবী, এর নাম বিশ্ব নবী। আচ্ছা এত গেল মানুষ, এই এত গেল মানুষ, আর বনের পশুর আমার নবীকে চিনেছে। বিশ্বাস হয় আপনাদের? আরে কথা বল। পরিষ্কার কেতাবে দেখছিলাম, ইউটিউবে আপনার বোধহয় শুনেছেন ওয়াজটা, তবু করে দিয়ে যাচ্ছি বাবা। আমার নবী মদিনার পথ ধরে যাচ্ছে, যেতে যেতে তাকিয়ে দেখে একটা পশু গাছের তলায় বাঁধা।
বিশ্ব নবীকে দেখে কানতে লাগলো পশু। পৃথিবীতে যত জীবজন্তু আছে সবার ভাষা আমার নবী বুঝতে পারতেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। যত জীবজন্তু আছে সব আমার নবীর সঙ্গে কথা বলতেন। এমনকি চাঁদ আমার নবীর সাথে কথা বলেছে, সূর্য নবীর সাথে কথা বলেছে, কাঁকর, রাস্তার কাঁকর আমার নবীর সাথে কথা বলেছে। হ্যাঁ, তাহলে কত বড় নবী তিনি। আল্লাহর নবী দাঁড়িয়ে গেল, দয়ার নবী দাঁড়িয়ে গেল, রহমতের নবী দাঁড়িয়ে গেল। ওই বনের পশুকে প্রশ্ন করলো, বাবা তুমি এমন করে কাঁদছো কেন? বলে, নবী গো, ও রাসূল গো, আপনি ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। আমার নবী পাক বলছে, পশু কি তোমার মনের তামান্না, কি তোমার মনের ব্যথা একটু বল, আমি শুনবো। ওই পশু ডেকে বলছে, নবী গো, আজকে 3 দিন এই শিকারে আমাকে শিকার করে এনেছে, জঙ্গলে জাল পেতেছিল, আজকে আমি বুঝতে পারিনি, ওই জালে আমি পড়ে গেছি। আমার দুটো কচি কচি বাচ্চা তারা জঙ্গলে বনে আজকের মা বলে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, আজকের আমি সহ্য করতে পারছি না। নবী গো, আমার গলার দড়িটা খুলে দিন, আমি একটুখানি যাব বাচ্চার কাছে, আমি আজকে তাদের একটু দুগ্ধ দিয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে আসবো। তারা 3 দিন মা মামার করছে করে কাঁদছে, ও নবী আপনি একটুখানি খুলে দিন। ও ভাইরা রে, ও হিজরিয়ার মুসলমানেরা, কার নামে মিলাদ তোমরা দিয়েছো? কি মিলাদ দিলে গো? আমার রহমতের নবীর মিলাদ বাবা, আমার দয়ার নবীর মিলাদ বাবা। আমার নবীজি কি করলেন? ওই পশুর গলার দড়িটা খুলে আমার নবীর দড়িটা নিয়ে গাছের তলায় বসে যা। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না, আমার নবী বসে গেল। আহা, ওই বনের পশু ছুটে ছুটে গেল জঙ্গলে বনে, ডাক্তার কাছে, বাচ্চারা তোরা কোথায় আছিস চলে আয়। বাচ্চারা হাউমাউ করে মার কথা শুনে চলে এলো। ও মা মা, ও মা মা, তুমি 3 দিন কোথায় ছিলে বলো, আমি তোমার মুখ কেন দেখি না, দুগ্ধ কেন খাই না? ও ভাইরা রে, মা চিৎকার করে ডেকে বলছে, বাচ্চারা আমি তোদের ব্যাখ্যা দেব না, আমার বলার সময় নেই, তোরা জন্মের মতো দুগ্ধ খেলে আর আমি তোদের মা তোদের কাছে থাকবো না, আজকে আমি এক্ষুনি চলে যাব। কেন যাবে মা, তুমি কেন যাবে? বলে, বাচ্চা তোরা জানিস না, তোদের মহব্বতে পড়ে, তোদের মায়া পড়ে দিন দিনের বাচ্চা, আল্লাহর দোস্তকে আমি জামিন দেখে এসেছি, আমার যেতে দেরি হয়ে গেলে তোর মার গলার দড়িটা আমার দিনে নবীর গলায় পড়িয়ে বেজ্জতি করে টানাটানি করবে। ও বাচ্চারা রে, একবার তোরা দুগ্ধ পান করে লেখে এলে আমি মা চলে যাব, আর জীবন আমার দেখতে পাবি না। মা, মা, পেটে ধরা মা, আল্লাহ পাক মায়ের মধ্যে যে কত মায়া দিয়েছে, মায়ের মধ্যে যে কত মমতা দিয়েছে, মায়ের মধ্যে আল্লাহ কত প্রেম দিয়েছে, একমাত্র মা জানে। বাবা তুমি বসিরাটে গেছো, রাত 12টা বাড়ি আসছো না, তোমার মা কিন্তু চৌকি দিচ্ছে বাবা। এই তোমার মা কিন্তু চৌকি দিচ্ছে, তোমার মা কিন্তু পাহারা আছে বাবা। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, হিজলিয়ার সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমার মা কিন্তু জেগে আছে বাবা। আমার বাচ্চা কখন বাড়ি আসবে? মার মনে, মার প্রাণে আল্লাহ এত দয়া মায়া দিয়েছে, পৃথিবীর যত মায়া দয়া মার মনে অন্তর আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন, এই জন্য মার দামটা বেশি, মার এত মূল্য আল্লাহ পাক পৃথিবীতে করেছে। এই জন্য কিতাবে বলা আছে, 1 টপ দুধের দাম সারা জীবন যদি মাকে নিয়ে বও দিতে পারবে না। এর নাম মা, এর নাম মা। এই জন্য ছেলেদের বলছি, বাবা খবরদার, মা মরে গেছে, বাপ মরে গেছে, চিন্তা করো না, মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে একটু দোয়া করো বাবা, লাভ হবে। চোখের 2 ফোঁটা পানি তোমার মা বাপের কবরে ফেলো, লাভ হবে বাবা, লস হবে না। বাচ্চারা কেঁদে কেঁদে বলছে, ও মামা কি সর্বনাশ করলি রে, ওরে মারে, এমন একটা নবীকে তুমি বন্দিরে কেটেছো মাগো। এই বেঈমান মানুষ চেনে না, এই বেঈমান মানুষ জানে না আমার নবীকে কত বেইজ্জতি করবে। আমরা মরে যেতুম মা গো, দুনিয়াতে চলে যেতুম মা, আমাদের দুধের দরকার নেই, আমার নবীকে কেন বেইজ্জতি করলে বলো? আরে মারে, আমরা 2 বাচ্চা জবান দিলাম, তোমার আজকের স্থানে মুখ দেব না, তোমার দুধ খাবো না, দশম পর্যন্ত আমার দিনের নবী, রহমতের নবী মুক্তি না পাবে। কি বুঝলে? আমি নবীকে আগে মুক্তি দেব, নবীকে আগে রেহাই দেব, তারপরে আমরা তোমার স্থানে মুখ দেব।
বাচ্চারা কি করে চিনলো বাবা? এই বাচ্চারা কি করে চিনলো আমার নবীকে? আল্লাহু আকবার। এইবারে বাচ্চা দুটো আগে চলে এলো, মা পিছন পিছন। আমার রহমতের নবী গাছের তলায় বসে আছে, বাচ্চা হাসছে। ইহুদি বেরিয়ে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পশু কই? বলে দড়ি খুলে দিয়েছি। কেন? বলে আমি মুহাম্মদ জীবনে মিথ্যে বলেছি? বলে না। বলছে আমি বলছি বনের পশু তোমার কাছে আসবে। ইহুদি ডেকে বলছে, মুহাম্মদ সত্যিকার তুমি আজকের সত্য কথা বলো। ও মুহাম্মদ রে, তুমি যাই বলো তাই বলো, এটা আমি মানবো না, মানবো না। ওই বনের পশু ছাড়া পেলে আবার আসবে, এটা আমি মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। আসবে না, আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ নবী দেখে বলছে, বাবা আর যদি না আসে আমি তো যাচ্ছি না, আমি বসে আছি, তুমি যা ইচ্ছা তা শাস্তি দেবে। ইহুদি ডেকে বলছে, মুহাম্মদ শুনে নাও, জেনে নাও, তোমরা আমরা ভালোবাসি, তুমি সত্যবাদী। যদি পশু যদি না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো। আমার নবী পাক মেনে নিলেন, বাবা তাই তুমি করবে। রাসূল পাক বসে আছে, বিশ্ব নবী বসে আছে। এইবার কিছুক্ষণ পরে দুটো বাচ্চা নবীর কাছে হাজির। আমার নবীজির পায়ে তারা চুমো দেয়। একবার জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলা যাবে না, আরেকটু চিল্লে বলা যাবে না। দুটো বাচ্চা চুমো দিচ্ছে, দুটো বাচ্চা চুমো দিচ্ছে আমার দয়ার নবীর পায়, রহমতের নবীর পায়। আমার নবী পাক দুটো বাচ্চার গলা দুখানা জড়িয়ে নবী আমার বুকে তুলে নিল। ও বাচ্চারা তোরা এমন করে চুমা দিচ্ছিস কেন? বাচ্চারা ভাষায় বলতে লেগেছে, নবী গো আমার জননী মা অন্যায় করেছে, আমাদের মহব্বতে আজকের আপনার প্রতি বেয়াদবি করেছে, আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। নবী গো আমাদের মহব্বতে পড়ে, আমাদের মায়ায় পড়ে আমার মা অন্যায় করেছে, আমার মা অপরাধী, আমার মা আপনার কাছে আসামি, আমার মাকে আপনি ক্ষমা করুন। আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে। বাবা ও পশু আর কাঁদিস না, চোখের পানি ফেলিস না, আমি নবী তোর মার অন্যায়টা ক্ষমা করলাম। সবাই মিলেমিশে বলুন, আরেকটু জোরে বলুন। আমার নবী পাক বলছে, ইহুদি এইবার আরো দুটো দড়ি আনো, তুমি তো চিন্তা করছিলে আমার গলায় পরাবে, এই নাও আরো দুটো বনের পশু তোমার কাছে দিলাম। ইহুদি শুধু আমার নবীর দিকে তাকিয়ে আছে। চিল্লে বলুন, একটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। আমার নবী পাকের মুখের দিকে তাকিয়ে আছে। নবী গো আজ পর্যন্ত যেটা আমরা শুনেছি আপনার বিরুদ্ধে যা বলেছে, এখন দেখছি সব ভুল। আপনি হলেন আল্লাহর দোস্ত, রহমতের নবী। নবী গো আজকে আপনার কথায় বনের পশু আসে আর আমরা মানুষ আপনার কথা শুনিলে আর দরকার নেই আমার ওই বনের পশু শিকার করার। আমাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহর নবী পড়ালেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়াবার পরে ইহুদি ডেকে বলছে, নবী গো আমি যখন কলেমা পড়েছি জীবনে শিকারি করব না। ও পশুরা যা যা তোরা জঙ্গলে বনে যা। ও মুসলমানেরা, ও হিজড়ার ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, যেহেতু মাটিটা ভিজে, মাটিটা ভিজে তবু আপনারা নীরব নিতরে বসে আছেন। অনেক ভাই রাস্তায় বসে আছে, নিচে বসতে পারছেন না। আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি, এই বসাকে সোনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। একটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। আপনারা নবীকে ভালোবাসেন তো ভাই? আরে কথা বলেন না কেন? প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো? চিল্লে বলেন ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ ধরে আমি কোনো বাজে কথা বলেছি বাবা? আরে কথা বলেন না কেন? আমি কোনো বাজে কথা বলেছি? হ্যাঁ, অনেক আমার বিরুদ্ধে বলে খোকা ভাই সব ভুলভাল বলে, মার কথা মাসির সাথে লাগা। বলতে খোকা ভাই ও জানে আমরা এতটা ডিগ্রি আমরা করি, ও কি করে? জি মানুষ আর খাবে না, মানুষ আর খাবে না, চালাকি ধরে ফেলেছে। যতদিন বাঁচবে বসিরাটার ফুরফুরাকে মানবে। জোরে বলুন, চিল্লে বলুন।
আমি যতই দুধ দিয়ে ধুয়ে দেই খোকাবার কথা নেবে না, আমার বসিরহাট পীরের কথা নেবে, পুরপুরা কথা নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বলবো আমার ভাই আপনার কষ্ট হচ্ছে, জি এই কষ্টের মাঝখানে আপনার বসে আছেন, এর পুরস্কার আল্লাহ আপনাদের দেবে। তাই আজকে আমি বলছি যারা আজকে বলেছেন নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীর প্রেম করি, নবীর মহব্বত করি, আমি চারজন ভাইকে বলছি, চারজন ভাই 25 কিলো করে চাল দিতে হবে আমার এতিম নবীর নামে। আমি 5 জনের কাছ থেকে নেব না বাবা, ঠিক চারজন, চারটে আল্লাহর পাগল, এই দুটো হাত উঠেছে, চারজন আল্লাহর পাগল। তবে দুবার ভয়তে যদি উঠে যান বিচার আমার আল্লাহ করবে, আমি করব না। আপনি দেবেন না, বসে থাকবেন। পরিষ্কার বলছি বাবা, আপনার দেওয়ার মতো ক্ষমতা নেই, আপনি দেবেন না, আমি জোর করব না। চারটে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দেবেন। নাম বুঝতে পেরেছেন? দুটো নাম চিনতে পেরেছেন? কি নাম? আমার জাকির ভাই, এটা শোনা। আমি দোয়া করছি, যাও শোনা, আমি দোয়া করছি। কি নাম ওটা, কি নাম? আমার শফিক ভাই। আর কই, আর দুটো কই, কই আমার সোনা, আমার সোনা, এসো আমার সোনা, দাও। মা বাপের নামে, মা বাবা আছে, আছে, হ্যাঁ, আহা আব্বা নেই, দেখেন। আচ্ছা আব্বা যদি থাকতো এর বাড়ি খেত, আব্বা নেই, দেখেন বুক ভরা ব্যথা। আব্বার নামে 25 কিলো চাল দিচ্ছে, এক বস্তা। চারজন হয়ে গেল, আরে চারজন হয়ে গেছে, নাম লিখেছে। আরে ওই দুটো কলম ধরলে অসুবিধা, একজন ধরে, জি তাহলে মোটামুটি চারজন পেয়েছি তো, চারজন হয়েছে। আচ্ছা আপনি দুটো পেয়েছেন, তিনটে পেয়েছেন, এখন হয় নাকি? একজন লিখেন, একজন লিখেন, জি চারজন হয়ে গেছে, তাই তো নাকি? এই তো মাঝখানে একজন হাত তুলেছিল, মাঝখানে, এই মাঝখানে একজন হাত তুলেছিল, এই মাঝখানে। আচ্ছা এইখানে একজন, আর দুজন উঠে এলো। সব যদি আমি বলে দেই তা কি হবে? সব তো গন্ডগোল হয়ে যাবে। জি তাহলে চারজন হয়ে গেছে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ, চিল্লে বলো ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার চারটে পাগল আগামী বছরের জন্য আর 4 বস্তা চাল দেবে, এতিম নবীর নামে খাই খাওয়া করবে। আর তোমার পাগল বান্দারা আল্লাহ এই দানটা কবুল করে এদের দানায় দানায় আল্লাহ বরকত দি। বলুন আমিন, চিল্লে বলুন আমিন। দুজন আল্লাহর পাগল 2 বস্তা আলু দাও, বেশি লোকের কাছ থেকে নেব না বাবা, ক্ষমতা আছে 2 বস্তা আলু দাও, দুজন দাও, হাত তুলুন, 2 বস্তা আলু দাও, আমি বেশি নেব না বাবা। ওই আল্লাহর পাগল কি নাম শোনা? হ্যাঁ আরিজুল ভাই। আয় আল্লাহ, প্রথম নম্বরে হাত তুলেছে আমার আরিজুল, 2 নম্বরে কার হাত উঠবে? ওই হাত উঠেছে, একটু ওদিকে তাকান, আপনি এদিকে, ওরা লিখবে, আমি চিনি না তো, সেই কোনায়। কি নাম? আরিজুল ভাই। আয় আল্লাহ, দুটো পাগল হাত তুলেছে, দুটোই আরিজুল। আয় আল্লাহ রে, এদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিন। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার বসিরহাট পীরের দোয়া এদের ঘরে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আলু এই দুটি বলল, আল্লাহ আল্লাহু আকবার। তাহলে 2 জন আলু হয়ে গেছে, 2 জন আলু হয়ে গেছে। এই দেখেন একটা কমিটির ছেলে মাঝখানে দেন তো, সে কেউ কোন বলবে। আপনাদের কি করে মিলাদ চালান আল্লাহ জানে, কি করে মিলাদ আপনারা চালান আমি তো বুঝতে পারছি না। আরে
কই ঠিক আছে আস্তে আস্তে জোরে তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন দেখি নারে তাকবীর আল্লাহ কবুল কর আল্লাহ কবুল কর এ বদ তুমি মাঝখানে যাও মেম্বার হ্যাঁ মেম্বার না হলে কাজ হয় ঠিক আছে সত্যি আমার মেম্বার বার হাসিটা দেখো এখন আছে মেম্বার ও পূর্ণ নতুন না সামনে বছর হবে সামনে বছর হবে আমি দোয়া দিয়ে যাচ্ছি সামনে বছর হবে জোরে তাকবীর দেন নারে তাকবীর সবাই জোরে দেন নারে তাকবীর তাহলে আলু 2 বস্তা লিখেছেন তো আলু মাশাআল্লাহ 2 বস্তা আলু হয়ে গেছে তিনজন মিলে এই তিনজন মিলে 10 কিলো করে ডাল দাও আমি বেশি লোকের কাছ থেকে নেব না বাবা যার কপাল নসিব আমার কাছে এই দানটা আসবে বাবা তিনজন 10 কিলো করে ডাল দাও হ্যাঁ ইমরান আমার ইমরান ভাই প্রথম নম্বরে নাম লেখাচ্ছে 10 কিলো ডাল দেবে আমার ইমরান ভাই আল্লাহ ওর দানটা কবুল করো ওর হায়াতটা দারাজ করো ওর রুজিতে বরকত দাও ওর মার কলজে ঠান্ডা করে দাও একবার জোরে চিল্লে বলেন আমিন কি না শাইনুর হে আল্লাহ রে শাইনুর ভাই তুমি 2 নম্বরে নাম লেখাচ্ছে 10 কিলো ডাল দেবে আল্লাহ দানটা কবুল করো পকেট ভরা টাকা দাও আল্লাহ ইজ্জত বাড়িয়ে দাও আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর হায়াত আল্লাহ আপনি বাড়িয়ে দিন জোরে তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন দেখি নারে তাকবীর 3 নম্বরে কোন পাগল 3 নম্বর কি আছেন বলুন ডাল এখন ডাল চলছে হ্যাঁ 3 নম্বর কে যত লবণ লাগে আর 1 কিলো সরষে ঠিক আছে আমি ডালি সরষে তেলে যাই আগে ঠিক আছে এখন ডাল আর একজন দিতে হবে বাবা কই আমার হিজলার ভাই নেই আমার হিজলার আল্লাহর পাগল নেই এখানে কই কই সোনা কই কই আমার জামাল ভাই আল্লাহ গো আমার জামাল ভাই 10 কিলো ডাল দেবে আয় আল্লাহ রে আমি দোয়া দিই যা তোর মারা আসলে ভিক্ষা দিন হায়াত দারাজ করে দিন আল্লাহ পয়সায় বরকত দিন যতদিন বাঁচবে আল্লাহ ওর শরীরে কোনো রোগ যেন দেবেন না জোরে তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর 1 টিন তেল দিতে পারবেন আল্লাহর পাগল আছেন এর ভিতর একজন আল্লাহর পাগল হিম্মত দেখেন ওই সোনা কি নাম হালিম হে আল্লাহ রে আমার হালিম ভাই ওর মার কোল ঠান্ডা করে দিন আল্লাহ গো আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার সোনার চাঁদা হালিম ভাই আজকের 1 টিন তেল দেবে আগামী বছরে আল্লাহ গো ওর জানটা ভালো রেখে দাও ওর শরীরে রোগ যেন দিও না হে আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ বেইজ্জতি করবা না আল্লাহ সম্মান ইজ্জতের সঙ্গে আল্লাহ বাঁচিলি জোরে তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর বাবা 1 বস্তা পেঁয়াজ দাও দুজন মিলে দাও পেঁয়াজটা দাও 25 কিলো হ্যাঁ 15 কিলো করে দুজন দাও নাহলে 1 বস্তা দাও বাবা আমি বলছি বাবা আল্লাহ বরকত দেবে আমি কথা দিচ্ছি বাবা আমি খোকা ভাই কথা দিচ্ছি এই গত বছর হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি বাবা গত বছর আল্লাহর কাবা ধরেছি হাত দিয়ে আমার সোনার নবীর মজার রওজা আমি ধরেছি হাত দিয়ে বাবা এইজন্য চাচ্ছি বাবা আপনাদের কাছে আমি কথা দিচ্ছি আপনাদের দান বেকার হবে না আমি কথা দিচ্ছি বেকার হবে না দাও 15 কিলো করে দুজন 30 কিলো পেঁয়াজ দাও আমি দোয়া দিয়ে যাচ্ছি বলো হাত তোলো আল্লাহর পাগল একটু বলো 1 টিন তেল দিয়েছি হিম্মত দেখেন অন্যদিকে তাকালো না আমার নবীর পাগল 1 টিন তেল দিয়েছে আলু দিয়েছে চাল দিয়েছে মাত্র 15 কিলো পেঁয়াজ দিতে পারো না বাবা মন বলছে না একটু মনকে ধাক্কা দাও না এই মন কালকে যদি কাফনের কাপড় পরে কবরে যাব
সব রেখে আমি চলে যাব, আমার বলে কিছু থাকবে না বাবা, আমার বলে কিছু থাকবে না। জি এজন্য বলছি বাবা, দুটো আল্লাহর পাগল। আর যদি বলেন আমি একা দেবো, তাহলে 25 কিলো দাও। যদি বলে একা দেবো 25 কিলো দাও, বলো শোনা, চাল চাল দেবে। মোহনপুর বাড়ি, কি নাম তো? হাসেমের জামাই, হাতেমের জামাই, এই গ্রামের জামাই। তুই তো ভালো জামাই, দেখো এরম জামাই দরকার আছে। হ্যাঁ ঠিক আছে। কি নাম তোর? বাবুর আলী ভাই। আল্লাহ রে, মোহনপুরে বাড়ি আমার বাবুর আলী। বাবুর আলী গো, এই গ্রামের জামাই ছুটে এসেছে আল্লাহর জান্নাতের বাগানে, উনি 25 কিলো চাল দিচ্ছে। আমি তো 4 জনের কাছ থেকে নিয়েছি। আল্লাহ গো, ওর দানটা কবুল করো। এই গ্রামের জামাই আল্লাহ ওর মান সম্মান বাড়িয়ে দাও, ওর বাচ্চাদের সুখে রেখে দাও, জীবনে কোনোদিন বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। পেশটাকে দিয়েছে আমার শাহজাহান গাজী। আল্লাহ রে, আমার শাহজাহান ভাই উনি দেবে 25 কিলো পেঁয়াজ। আল্লাহ গো, যিনি পেঁয়াজ দিয়েছে ওর বন্ধু ভালোবাসে। আল্লাহ গো, আজকে দেখো বন্ধু বন্ধু কেমন বন্ধু, আল্লাহ কবুল করিলেন। আল্লাহ দানে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই দুই বন্ধুকে এক জান্নাতের টিকিট দান করে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করুন। ও ওয়াজ শুনে চলে এসেছি, দেখে দেখে ওয়াজ শুনে চলে এসেছে, বলতে হুজুর আমি চলে এসেছি। হ্যাঁ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাপ এইবার একটু মোটা দান চাচ্ছি, যদি মন বলে। এই যদি মন বলে, এই মাহফিলে এমন একটা ভাই আছেন, এমন একটা আল্লাহর পাগল আছেন, আমার নবীর প্রেমের পাগল একজন আছেন, সামনে বছর একটা গরু দেবো। দেখো না একটু হিম্মত করে, একটু হিম্মত করে দেখো। আজকের প্যালেস্টাইন মুসলমানরা মার খাচ্ছে, বোমায় বোমায় শেষ করে দিচ্ছে বাবা। জি আজকের বাইতুল মুকাদ্দাস তারা দখল করবে বলে জীবন দিয়ে দিচ্ছে বাবা। আজকের আমি আপনাদের বলছি বাবা, আল্লাহর পাগল একজন সামনে বছর একটা গরু দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার বাড়িতে বরকত দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার হাজী বানাবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, দাও বাবা। আল্লাহর একটা পাগল বলো, বলো। আর যদি বলো হুজুর আমি একটা গরু দিতে পারবো না, আপনি কতটা গোশত দেবেন আপনি বলবেন, আমি বলবো না, আমি বলবো না। যত ভাই এখানে বসে আছেন, এবার কতটা গোশত লেগেছে? 1.5 কুইন্টাল। এবারে 1.5 কুইন্টাল গোশত লেগেছে। সব খাবেন তো, তাই তো নাকি? সবাই খাবে তো খিচুড়ি? না, ডাল আলু গোশত। তাই? বাহ, ও তাই? আল্লাহু আকবার। যত ভাই এখানে বসে আছেন দেখে, আমার ভাইদের মন দেখে। এই ভাই আমার দাওয়াত করতে গেছিল, বলে হুজুর কেউ তো তোমার লিয়াত পান না, আমি যাব। জিজ্ঞেস করে দেখে। আল্লাহু আকবার। আমি এসে বকছিলাম, আতি সে কবে দাওয়াত করেছেন, ফোন করেননি কেন? তো ফোন করতে হবে বাবা, মনটা ভালো। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1.5 কুইন্টাল গোশত আপনারা খাবেন, আলু আলাদা, গোশত আলাদা। আল্লাহু আকবার। জি সামনে বছরে 1.5 কুইন্টাল গোশত লাগবে বাপ। দেখেন একটা গরু যদি কেউ দিতে পারে, তবে 10 কিলো গোশত এসছে। গোপন দান, আয় আল্লাহ গোপন দান নাম বলে না। 10 কিলো গোশত দেবে আগামী বছরে। আল্লাহ দানটা কবুল করো, ওর হায়াত দারাজ করো, ওর বাড়িতে বরকত দাও, ওর আল্লাহ সংসারে বরকত দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ জীবনে অভাব আল্লাহ যেন দেবেন না, ওকে হাজী আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। বলুন দেখি আল্লাহর পাগলের মধ্যে কি আছেন বাবা? 10 কিলো করে দেন। তবে একটা গরু দিলে আমি একটা হাত তুলে দোয়া দিতাম বাবা। একটা গরু দিলে আমি দোয়া করতাম বাবা। তবে যদি গরু না দিতে পারেন 10 কিলো করে দেন। গোপনে যেমন 10 কিলো দিচ্ছে, 10 কিলো করে দেন। জি আর আপনার মন যেটা বলে সেইটি দেন। আমি দোয়া করছি, দাও বাবা, দাও একটু বরকত। আমি দোয়া দিয়েছি। এত ভাই কেন বসে আছো, কি হবে? হ্যাঁ কি হবে? আজকের এই মাহফিলে বসে আছেন, এমন ভাই এখানে বসে আছেন, কাল হয়তো কাফন পড়তে হবে।
এটা আল্লাহর শান। আমি খোকা ভাই ওয়াজ করছি, হয়তো কালকে শুনবেন, খোকা ভাই নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই নিঃশ্বাসের বিশ্বাস নেই, যখন তখন আল্লাহ শেষ করতে পারে। ক্ষমতার মালিক আমার আল্লাহ, সব রেখে যাবে। তোমার ছেলে কলমা শরীফ করবে না, তোমার ছেলে সবরসানি করবে না, তোমার মাল মাত্তা ফুর্তি করবে, বন্ধুলে খাবে, শেষ করে দেবে তোমার মাল মাত্তা, তোমার নামে সবরসানি হবে না। এজন্য বলছি আল্লাহর পাগল, একটু নিজের পুঁজি করে যাও। কবরে যাবে তার একটু অন্তত ভাড়া পুঁজি একটু নিয়ে যাও বাবা। আমি হাত ধরে পায়ে ধরে বলছি বাবা, এই মাহফিলটা আমার নবীর মাহফিল বাবা। কেউ বলতে পারবে না আমার মাহফিল, এটা নবীর মাহফিল, নবীর মাহফিল। তাহলে 2 নম্বরে কার হাত উঠবে 10 কিলো গোশত? একটু বলো, একটু বলো বাবা। আমি দোয়া করছি, বলো, আপনার অভাব হবে না। আল্লাহকে দোয়া করছি আল্লাহ যেন আপনার অভাব না দেয়। আমি দোয়া করছি, আজকের কত রোগে চলে যাচ্ছে, টাকার মুড়ি মুড়কির মতো টাকা চলে যাচ্ছে, কেউ ভেলোরা যাচ্ছে। এই বদর তলে যেয়ে দেখো, নাকে নল দেখি শুকিয়ে রেখে দেখে। ক্ষমতার মালিক আমার আল্লাহ, তবে দান করলে আল্লাহ কিন্তু বিপদ থেকে রেহাই দেয়। হ্যাঁ, তাহলে 2 নম্বরে কোনো পাগল হবে যে হুজুর আমি 10 কিলো গোশত দেব, আর নইলে একটা গরু দেব। জি, আমি দোয়া করছি বাবা, আল্লাহর কাছে দোয়া করছি। এটা দেখুন বাবা, আমি বেশি জোর করব না, আর আমি সে বক্তা না যে আপনাদের জোর করে নেবো, সে বক্তা না। নিয়ত করুন, একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মহব্বতের সঙ্গে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। হিজলিয়ার গ্রামে মহান ইসালের সওয়াব, হিজলিয়া গ্রামে মহান ইসালের সওয়াব। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। বলুন দেখি আল্লাহর পাগল, বলুন 2 নম্বরে কি হাত তুলবে? আমি দোয়া করছি, বলুন, আমি দোয়া করছি বাবা। এশানুর ভাই 5 কিলো ডাল, এশানুর ভাই 5 কিলো ডাল, এদি 30 কিলো ডাল হয়ে গেছে। আমার ঈশানুর ভাই উনি 5 কিলো ডাল দিলেন, আল্লাহ কবুল করিলেন, আর হায়াত দারাজ করে দিন, রুজিতে বরকত দিন, পয়সা বরকত দিন, আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। কই নেই আল্লাহর পাগল একটা নেই? হ্যাঁ, এক্ষুনি বললেন আমার নবীকে ভালোবাসি, নবীকে মৌখিক ভালোবাসি। আমরা নবীকে মৌখিক ভালোবাসি, অন্তরের ভালোবাসা আলাদা, অন্তরের ভালোবাসা আলাদা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমি রে তুই ফকির, সন্ধ্যাবেলা ও ভাইরা রে, টাকার গরম দেখাও, একটা রোগ যদি আল্লাহ লাগিয়ে দেয়, জমি বিক্রি করে কুল পাবে না। একমাত্র নবীর প্রেমে, নবীর মোহাম্মতে আল্লাহর পাগল কি হবে না? আজকের মানুষজন খাবে, আগামী বছর লোক কুটুম খাবে। এই মাহফিলটা আল্লাহ যেন কবুল করে নেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। কই 2 নম্বরে কি হবে? কি বললে? হ্যাঁ বলুন, আমার 2 নম্বর একটা ভাই বলুন। আমি দোয়া করছি আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কে নেই? এত ভাই আমার বসে আছেন, নেই? শোনা, ও আগে কি তুই আগে চাল দিছিস? আয় আল্লাহ, ও প্রথম নম্বরে চাল দিয়েছে, আবার বলছে হুজুর 5 কিলো গোশত দেব। আয় আল্লাহ রে, আমার জাকির ভাই আল্লাহ দানটা কবুল করিলেন, আর হায়াত দারাজ করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, ওর বাড়িতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ জিন্দা পীর বসিরাতে পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, ঠিক আছে, বলুন আল্লাহর পাগল কি আছে? বলুন আর কি আছেন বাবু? হ্যাঁ, আল্লাহ অভাব দেবে না, আল্লাহ অভাব দেবে না। এই মাহফিলে এমন ব্যক্তি আছেন এই যে মিলে দেখা দিতে পারে না? এমন ব্যক্তি আছেন এই মাহফিল একাই দিতে পারে, সে ব্যক্তি বসে আছে চুপ করে, একাই দিতে পারে এমন মাহফিল। কিন্তু বাবা এই যে সবাই মিলেমিশে করেন, এর বরকত আলাদা।
এই যে সবাই মিলেমিশে করছেন, এর রুতবা আলাদা বাবা। জি, এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, দাও দাও, একটু মন খুলে দাও, আমি দোয়া করছি বাবা। তালি 5 কিলো করেই দাও, যদি মনে করো না 10 কিলো দিলে আমার বেশি হবে, জি 10 কিলো দিলে আমার বেশি হবে, 5 কিলো করে দাও। মেয়েদের কাছে যাও না, ওদের মনটা নরম, একটা খাতা কলম নিয়ে যেতে হবে। জি হ্যাঁ, যারা লিখতে পারে একটা খাতা কলম নিয়ে মেয়েদের কাছে যাও। আমার মা বোনেরা বেটিরা, হ্যাঁ আমার মেম্বার ভাই যাচ্ছে, জি ওই সঙ্গে যাও বাবা। আমার মা বোনেরা বেটিরা, তোমাদের অনেকের মা বাপ নানা নানি দাদা দাদি মারা গেছে, তাদের নামে সবরেসানি করব, তোমরা 5 কিলো করে গোল্ড দাও, হ্যাঁ আসল খুলে কিছু টাকা দাও, আমি দোয়া করব। আর আমার এই দোয়াটা ইন্টারনেটে চলবে বাবা। এরা তো এক্ষুনি ছেড়ে দেবে আমার ওয়াজ। এই গত রাত্রে ওয়াজ করেছি, সকালবেলা ফোন করছে, হুজুর গত রাতে ওয়াজ করেছিলেন, আপনার ওয়াজ শুনছি এই সকালবেলা। জি আল্লাহ, আমার জাহিদুল ভাই, আল্লাহ রে আমার জাহিদুল আল্লাহ গো 10 কিলো গোশত দেবে নিয়ত করেছে, ও নিয়তটা পুরা করে দাও, ওর বাড়ির বালা দূর করে দাও, ওর মারা চলে ভিক্ষা দাও। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, যতদিন বাঁচবে শরীরে রোগ যেন দেবা না আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর শান্তি দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দিতে পারলেন না, নারায়ে তাকবীর। দেখেন 25 কিলো গোশত হয়েছে বাবা, 25 কিলো আল্লাহ শিখি দেবে। দেখেন অনেক হয়তো মনে মনে করছেন দেবো না, তোর জিনিস লবো না। সবার দান সব জায়গায় যায় না বাবা, সবার দান সব জায়গায় যায় না, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি রহম করম করলে ঠিকই আসবে বাবা। কবুল করো মনির কামনা, খানায় কাবানা দেখায় মরণ দিও না। কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। একটু মোহাম্মদের হয়ে দরুদ পড়লেন আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে ভাই, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে দরুদ পড়ো জলসায় বসিয়া, মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে এ দানটা হয়তো কাল আর করতে পারবে না, একটু নিয়ত করে বলুন আপনার দানটা আল্লাহর দরবারে যাক। ও ভাই রে, মা মরে কবরে, বাপ মরে কবরে গো, আজ তার মুখের দিকে ফাল করে তাকিয়ে আছে। ও ছেলে, আজ আমি পুকুর কেটে এসেছি, তুমি মাছ ধরে ধরে খাও, বাগান লাগিয়েছি, আজকের বাগান বিক্রি করে তুমি খাও। একবার কি মনে করলেন না ওই মা বাবার নামে যদি দান করে, ওই মা বাবার কবরে আল্লাহ শান্তি দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। জি একটু হাত তোলেন দেখি। হুজুর আমি 5 কিলো 10 কিলো করে গোশত দেব, একটু হাত তুলুন। আমি যখন আপনার কাছে চেয়েছি বাবা, আমার বাবুর আলী ভাই, খালের ওপারে বাড়ি, আল্লাহ রে সে 1000 টাকা নাম লেখাচ্ছে। আয় আল্লাহ 1000 টাকা দিয়ে আল্লাহ দানটা কবুল করিলেন। বাবুর আলী হায়াত দারাজ করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন, যতদিন বাঁচবে আল্লাহ শরীরে রোগ যেন দেবেন না। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার হাতেম গাজী ভাই 20 কিলো গোশত, দেখেন হচ্ছে কিনা। আয় আল্লাহ রে, আমার হাতেম গাজী ভাই মাবুদ গো,
আমার সোনার চাঁদ, আমার নবীর প্রেমের পাগল 20 কিলো গোশত দেবে নিয়ত করেছে, হয়ে গেল 45 কিলো। আল্লাহ দানটা কবুল করো, আর মা বাবার কলিজা ঠান্ডা করো। আমি দোয়া দিই যাতে আল্লাহ গো মরণের আগে ওকে হাজী বানিয়ে দি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেখেন টুকটুক করে ঠিক হচ্ছে বাবা। হ্যাঁ, আজকে আমার ভাইরা কত কষ্ট করেছে আপনাদের দুটো খাবে বলে, আপনাদের দুটো খাবে বলে কত কষ্ট করেছে। জি, আজকে এখানে বসা যায় না নরম, এখানে বসা যায় না নরম, তবুও আজকে আপনারা যেভাবে এসেছেন সত্যি আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি বাবা। জি, আমার গোলাম গাজী ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ কবুল করিলেন। ওর দানে দানে বরকত দিন, পয়সায় বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন আর কে আছেন আল্লাহর পাগল? একটু বলুন, একটু নাম বলুন, কি আপনি দেবেন একটু বলুন। টাকা দেন, গোশত দেন, আপনার যেটা নিয়ে হয় সেটা দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে। বলুন দেখি, এত ভাই আমার বসে আছে, রাস্তায় বসে আছে, আল্লাহর পাগল, একটু বলো, বলো, বেকার হবে না। আমি কথা দিচ্ছি তোমার দান বেকার হবে না। এ দানের মূল্য পাবে বাবা, এ দানের মূল্য তুমি পাবে। আমার রাজ্জাক ভাই আব্দুর রাজ্জাক 500 টাকা দেবে নিয়ত করেছে, ও নিয়তটা পুরো করো, হায়াত দারাজ করো, ওর রুজিতে বরকত দাও, পয়সায় বরকত দাও। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কই আল্লাহর পাগল আর নেই? একটু বলুন, একটু বলুন, সবাই মিলেমিশে একটু বলুন। হ্যাঁ, সত্যি আজ আমি খুশি হতাম আল্লাহর কোন পাগল যদি একটা গরু দিতে, খুব খুশি হতো আজকে। জি, তবে সবার মন তো সমান না বাবা, সবার মন তো সমান না। সবাই দান করতে চায় না বাবা, সবাই দান হয় না বাবা। হ্যাঁ, ধর্ম কুটুম খাওয়াবে, হ্যাঁ 6-7 হাজার খরচ, ধর্ম কুটুম খাওয়াতে 6-7 হাজার। জি, আর মা বাপের নামে দোয়া নেবে মন বলছে না। তাহলে দোয়ার চেয়ে ধর্ম কুটুমের এত দাম? হ্যাঁ, ধর্ম কুটুমের মূল্য আছে, আছে মূল্য আছে বলুন তো? ও তো খেয়ে চলে যাবে। আর যেটা এখানে দেবেন এটা সাদকা, মা বাবার কবর আল্লাহ ঠান্ডা করবে। জি, এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, একটু দাও, একটু দাও, আল্লাহর কাছে দোয়া করছি বাবা। সাদ্দাম গাজী ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে, ও নিয়তটা পুরা করো, দানায় দানায় বরকত, হায়াতে বরকত দাও। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। জি, বলুন আর কি আছেন আল্লাহর পাগল? বলুন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা আমার হাতে দাও বাবা, দাও, আমি দোয়া করছি, দাও, আল্লাহ বরকত দেবে বাবা। দাও, 10 টাকা 20 টাকা কাছে থাকে আমার হাতে দাও। এইটাই তোমার জীবনের সম্বল। 100 টাকা, 200 টাকা, আর একটা ভাই 100 টাকা। আল্লাহ আপনি দানটা কবুল করুন। টাকায় টাকা পকেটটা ভরিয়ে দি। জোরে তাকবীর দেন মারহাবা। আমার সুরত আলী ভাই 500 টাকা, আমার সুরত আলী ভাই 500 টাকা। আল্লাহর জানমালে বরকত দিন, হায়াতে রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন, 10-20 টাকা নেই সোনা, নেই, আমার হাতে দেন, আমি দোয়া করব এক্ষুনি বাবা, আমি এক্ষুনি দোয়া করব। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখলে মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখে মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। কি হলো? আসে আরিজুল গাজী 5 কিলো গোশত। আয় আল্লাহ রে, আমার আরিজুল গাজী 5 কিলো গোশত হয়ে গেল 50 কিলো। আল্লাহ গো,
তোমার পাগল বান্দা আরিজুল ওর দানটা কবুল করো, ওর বাচ্চাদের সুখে রেখে দাও আল্লাহ, ওর বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে যেন দেবেন না। 50 টাকা 100 টাকা 10 টাকা আল্লাহ কবুল করুন। আরশাদ মোল্লা হাইবুল্লাহ ছেলের নামে বাপ দিচ্ছে। আয় আল্লাহ রে, বাপ দিচ্ছে ছেলের নামে 500 টাকা। আল্লাহ তোর কি খেলা, আজ বাপ যাবে ছেলে বাপের নামে দান করবে, কিন্তু বাপ দিচ্ছে ছেলের নামে। এই তো আল্লাহর খেলা বাবা। আয় আল্লাহ, এই দানটা কবুল করে, বাপের দানটা কবুল করে, ওর ছেলের কবরটা নূরের বাতি আল্লাহ আপনি জ্বালিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারে তাকবীর। আমার আরিজুল ভাই 5 কিলো গোশ, আমার আরিজুল ভাই 5 কিলো গোশ। আল্লাহ গো, তোমার পাগল বান্দা 5 কিলো গোশ দেবা আরিজুল, আর হায়াত দারাজ করো, রুজিতে বরকত দাও। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। আসুন আসুন আসুন, আসেন আসেন, দেরি করবেন না। আমি সবার নিয়ে একটু দোয়া করব বাবা। সবাই খাবেন, জি সবাই খাবেন। আল্লাহু আকবার। দেন আপনারা যারা বসে আছেন দাও। এই দেখেন মাহফিল থেকে দিয়েছি অনেক টাকা। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা আজকের পকেট থেকে তুলে তুলে এই নবীর মাহফিলে দিয়েছে। আল্লাহ রে, এদের দানে বরকত দিন, হায়াতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে নূর বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার আরেকজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করিলেন, আল্লাহ দানে বরকত দিন, আল্লাহর পকেটটা ভরিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আসেন আসেন, জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 500 টাকা দিকেলে 500। আয় আল্লাহ, আমার ভাই বলছে আমার 3টে নাতি মাদ্রাসায় পড়ে, ব্রেন ভালো না, আজকে তাই 500 টাকা দিচ্ছে নাতির জন্য। আল্লাহ গো, এই দানটা কবুল করে আমার ভাইয়ের নাতির আল্লাহ ব্রেন শক্তি ভালো করে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 55 কিলো গোশ হয়েছে বাবা, বলুন। আর যদি দিতে চান, যদি আর কেউ দিতে চান একটু বলুন। গোশ সামনে বছরে সবাই খাবেন তো। অনেক জায়গায় খিচুড়ি হয়, কিন্তু এখানে দেখছি সিস্টেমটা আলাদা বাবা, পুরো সিস্টেম আলাদা। খুব ভালো লাগলো কেন, সবাই হ্যাঁ সবাই আলাদা আলাদা খাবেন। জি, এখানে খিচুড়ির কোনো বালাই নেই বাবা। আল্লাহ কবুল করে। আমার ভাই কত দিছিল টাকা? তেল, হ্যাঁ 1 কিলো তেল, 1 কিলো তেল আর লবণ যা লাগে আমার ভাই দিয়ে দেবে। আবার দেখেন 20 টাকা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ভাই আসুন। হ্যাঁ কি বলছি? মালিতুগুরি মিজানুর ভাই কত? 500 টাকা। আয় আল্লাহ গো, আমার মিজানুর ভাই মালিতুগুরি বাড়ি। ও হিজলার ভাইরা করে দেখলাম এই মাহফিলে মন কত টানে। সেই মালিতুগুরির ভাই এই মাহফিলে 500 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করিলেন, হায়াত দারাজ করে দিন, রুজিতে বরকত দিন। কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিয়ে দিন। আমার মোতালেব ভাই, আমার নবীর দাদার নামে না, আমার নবীর দাদার নামে না, আব্দুল মুত্তালিব 500 টাকা দেবে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি মোতালেব ভাইয়ের দানটা কবুল করে আর হায়াত দারাজ করে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। আসুন
আর কে দেবেন বাবা? আমি বিদায় নেব, আপনাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে, একটু মাগফিরাত চাইবো। আসুন, আল্লাহর পাগল কি আছেন, একটু জলদি আসে। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবানা ডাকায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না ডাকা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার রিয়াজুল গাজী ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার রিয়াজুল গাজী ভাইয়ের দানটা কবুল করো, ওর মা বাবার কলিজা আল্লাহ ঠান্ডা করে দি। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আর কে আছেন আল্লাহর পাগল? আর কে আছেন আল্লাহর বান্দা? এটা আসুন, নাম বলুন। আল্লাহ আপনার বরকত দেয় কিনা দেখুন একটা বছর। আল্লাহ আপনার বরকত দেয় কিনা দেখুন একটা বছর। দেখুন, আপনি লক্ষ্য করুন কত পয়সা তো কত দিকে চলে যাচ্ছে। জি, কত পয়সা কত দিকে চলে যাচ্ছে। একটু দেন, আসেন। আমি দোয়া করছি আল্লাহ বরকত দিক বাবা, আমি দোয়া করছি আল্লাহ বরকত দিক। আসেন, আসেন প্রত্যেকে আসেন। আর কে দেবেন? আমার মা বোনেরা, বেটিরা, তোমাদের দান কত আজকে আমি দেখব। মেয়েরা কত ভালোবাসে, মেয়েরা কত মহব্বত করে, আজকে আমি লক্ষ্য করছি, দেখব তোমাদের দান কত। হ্যাঁ, তোমাদের দান কত। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার হিজলিয়ার ভাই আর কে আছেন বলুন? আমার হিজলিয়ার ভাই আর কে আছেন বলুন? আল্লাহর পাগল আর কে আছেন? একটু আসুন বাবা, দেন। আমি বুঝতে পারছি অনেক গরিব মানুষ এখানে বসে আছে, দেবার মতো ক্ষমতা নেই। অন্তত একটু শরীক থাকে, শরীক থাকে। হ্যাঁ, আমি দোয়া করছি আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ দানে বরকত দিন। হ্যাঁ, আমার রিজাউল গাজী ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার রিজাউল গাজী ভাই আল্লাহ 1000 টাকা দেবে। আল্লাহ দানটা কবুল করো, আর হায়াত দারাজ করো, রুজিতে বরকত দাও, পয়সা বরকত দাও। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মিন্টু গাজী 500 টাকা। আমার মিন্টু গাজী ভাই 500 টাকা। আল্লাহ গো, ওর দানে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। আমার মেম্বার ভাই দেখেন, মেয়েদের টুপি ছেড়া মাল আছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। সত্যি আমার মেম্বার ভাইয়ের মন দেখে। দেখেন মেয়েদের দাম দেখেন কত। আল্লাহ আসল খুলে খুলে আমার ভাইজানের কাছে টাকাগুলো দিয়েছে। আল্লাহ তুমি দানটা কবুল করে ওদের আসলে রহমত দাও। কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতার লাইনটা আল্লাহ বানিয়ে দি। হ্যালো 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 হ্যালো, এক বস্তা চাল, কি নাম? হাসানুর গাজী। এক বস্তা চাল দেবে সামনে বছরে। ফোনে বলছে, দেখেন মনটা কেমন। আল্লাহ আমার হাসানুর ভাই আল্লাহ দানে দানে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ বলেন। আয়েশা বিবি, স্বামীর নাম গোলাম গাজী, এই 5 কেজি গোশ। আয়েশা বিবি, গোলাম গাজী, স্বামীর নাম, স্বামীর নাম বলবেন না, লেখা আছে। কি নাম? আয়েশা বিবি। 5 কিলো গোশ হয়ে গেল 60 কিলো। আল্লাহ কবুল করে নিয়ে ওর দানে দানে বরকত দাও, ওর আসলে রহমত আল্লাহ নাজিল করে দি। শামীম ভাই 5 কিলো গোশ, শামীম ভাই 5 কিলো গোশ হয়ে গেল 65 কিলো। আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ দানে দানে বরকত দিন। আর একজন আয়েশা, নাম তার আয়েশা, 500 টাকা আল্লাহ কবুল করে নিন। আব্বাস ভাই 5 কিলো গোশ হয়ে গেল 70 কিলো। আল্লাহ কবুল করুন।
আমার মাহফুজা বোন 100 টাকা আল্লাহ কবুল করিলেন। আমার মশিবার ভাই 500 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ দানা দানা বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। আমার মশির ভাই 500 টাকা আল্লাহ কবুল করিলেন, আল্লাহ দানা দানা বরকত দিন। রবিলা 5 কিলো গোশ হয়ে গেল আপনার 75 কিলো। আল্লাহ গো করে দানা আল্লাহ বরকত দিন। আমার ওমর ভাই দেবে 5 কিলো গোশ, আল্লাহ কবুল করিলেন, হয়ে গেল 80 কিলো। আল্লাহ আপনি কবুল করুন। আমিরুল ভাই, আমিরুল বিবি উনি দিয়েছে 500 টাকা। আয় আল্লাহ রে, সত্যিকার মেয়েদের দান অনেক আল্লাহ গো, এদের দান দানে বরকত দিন, হায়াতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন কি নাম? আমার জিয়ারুল ভাই, আমার জিয়ারুল ভাই কি দেবে? 5 কিলো গোশ হয়ে গেল 90 কিলো। জি আমার জিয়ারুল ভাই ইউটিউব এই দেখেন ছেলে কোথায় না দৌড়ে যাচ্ছে। এদিন আমি মাদার তলায় জলসা করছি কদিন আগে, সেখান থেকে ছুটে গেছে এই ছেলেটা। আপনাদের এলাকার ছেলে, ও যেখানে ওয়াজ হবে যদি সংবাদ পেয়েছে জি ছুটে যাবে ইউটিউব। এই মহল্লার ছেলে, চিন্তা করেন ওর মনটা কেমন। 500 টাকা গোপনে আল্লাহ কবুল করে। ও 1000 টাকা দেবে নিয়ত করেছে জি। আরশেদ ভাই, ফারশেদ ভাই তিনি দুনিয়ায় নেই, তার নামে 500 টাকা নগদ। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি তার কবরে আল্লাহ শান্তি দিন, তার কবরটা আল্লাহ নূর বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আর একজন ভাই দিয়ে 100 টাকা আল্লাহ কবুল করুন। হ্যাঁ বলি বলি, নামটা লিখে নাও, কুতুবউদ্দিন নাম, ইউটিউবার লিখে নাও। হ্যাঁ খুব ভালো ছেলে। হ্যাঁ কোথায় না যাচ্ছে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হ্যাঁ দাও দাও দাও। শ্বশুর শাশুড়ির নামে। হ্যাঁ ও আমার ভাইয়ের বেরি, আমার ভাবি যান, দেখেন মনটা কত নরম। দেখেন 220 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাবি যারা হায়াত দারাজ করে দিন, আল্লাহর মনটা নরম করে দিন। আল্লাহ গো বাচ্চাদের সুখে রেখে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। দাদুর শরীর খারাপ, আল্লাহ দাদুর জন্য 250 টাকা হাতে দিতে মাবুদ গো, এই দানটা কবুল করে। এই দানের বদলে ও দাদুকে আল্লাহ সুস্থ করে দিন। নারে তাকবীর। আর একজন ইন্তেকাল করেছে, তার নামে 100 টাকা, তার কবরটা আল্লাহ নূর বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। কি নাম? কি? রবিউল গাজী আমার ভাই, আমার রবিউল গাজী ভাই 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন। সিরাজপুরে বাড়ি, আল্লাহ গো ওর দান আল্লাহ বরকত দিন। আমার রবিউল ভাই 1000 টাকা, আমার রবিউল ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আমিন গাজী ইন্তেকাল করেছে, তার সোনার ছেলে বাপের নামে 5 কিলো ডাল দিচ্ছে। আল্লাহ গো এই দানটা কবুল করে, আজকে তার কবরটা নূর বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আল্লাহ কবুল করে। সবাই একটু উঠে দাঁড়ান তো বাবা, সবাই একটু উঠে দাঁড়ান, সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।
উড়িল আল্লাহ অবানি পহলা দুঃখে রাজনী মামিনার নয়নের মানি নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালামাতুল্লাহ আমরা যে আপনার दीवाना अपनी जे मोदे ठिकाना कबे जब आबाद मदीना नहीं पठाइला सलामे नजराना या नबी सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावत ओ नबी अपनी जे घुमान नाराते देखदार आशिक देर साथे देखलेन अपनार रौजाते दरूद सालाम जानाते या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका সবাই বসেন বালাগাল উলা বিকামালি কাশাফাত তুজাবি জামালি হাসনাত জামি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করেন কালেমা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ একটা খুশির খবর দেই আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে আমার ওমর হুজুর পীর কেবলার সাহেবজাদা এবং মাশাআল্লাহ জুনায়েদ সিদ্দিকী জি আজকের ওনারা মিলেমিশে একটা ফুরফুরা মক্তব তারা কায়েম করেছে মাশাআল্লাহ বহু আলেম ওলামা সঙ্গ দিচ্ছে মাশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কামিয়াব করেন আমার দাদা পীরের রুহানি দোয়া আমার বসিরাত পীরের রুহানি দোয়া আল্লাহ পাক যেন কবুল করে এই ফুরফুরার সঙ্গে জুড়ে এই যে বক্তব্যটা আল্লাহ যেন কবুল করেন জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন
মামনি 5 কিলো গোশত আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আবুল গাজী, হ্যাঁ বাপের নাম এক্সে, আল্লাহ কবুল করুন। 10 কিলো গোশত, দেখেন 1 কুইন্টাল হয়ে গেল, 1 কুইন্টাল। জি, আল্লাহ কবুল করে। অনেকে হয়তো মনে মনে করছিলেন তাই তো কি হবে কি হবে কি হবে, দেখেন আল্লাহ পাক ঠিক মিলিয়ে দেয়, ঠিক মিলিয়ে দেয় বাবা। এটা আল্লাহর কুদরত বাবা। আমি চাচ্ছিলাম 4 জনের কাছে 4 দেবো, সেখানে তো 6-7 জন হয়েছে। জি, আল্লাহ কবুল করে। সত্যি আপনাদের দান খুব ভালো লাগলো আজকে, যেভাবে ওকাতর আপনারা দিয়েছেন, হ্যাঁ নগদ, হ্যাঁ আপনার বাকি ধার, জি আপনারা যেভাবে দিয়েছেন, আল্লাহ আপনাদের দানে বরকত দিন, আল্লাহ আপনাদের মালে বরকত দিন, আল্লাহ আপনাদের নূরের টুপি পরিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এইখানে বসে কি খাবে সব? খেতে পারবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রাব্বানি সাগীরা। আল্লাহ আমাদের মাহফিলটা কবুল করুন, আল্লাহ কমিটির হাতটা দারাজ করুন, আল্লাহ যারা ওয়াকাতের দান করেছে দানগুলো কবুল করুন। আয় আল্লাহ রে, যা কিছু দোয়া দরুদ আমরা পড়েছি মাবুদ গো, এই দোয়া দরুদ গুলো সোনার মদিনায় নবী পাকের কদমে পৌঁছে দিন। সাহাবে کرام তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খয়বার, কারবালা, হাসান হোসেন দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ পীরানবীর 10 দিন আমার বড় পীর বগদাদে ঘুমিয়ে আছেন, হুজুরি 10 খানা পৌঁছে দিন। গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুর দরবারে সব খানা পৌঁছে দিন। আমার মুজাদ্দিদে জামান দাদা পীর ফুরফুরা দরবারে ঘুমিয়ে আছেন, হুজুরের সাকনা পৌঁছে দিন। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার দরবারে সাকনা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই মহামিলে যারা বলে হাত ধরে তুলেছেন, আরে আব্বা নেই, মা নেই, নানা নেই, নানি নেই, দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের কবরটা নূর বানিয়ে দিন। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা ওয়াকাতরে দান করেছে, আমার ভাইরাও দান করেছে, গোশত দিয়েছে, চাল দিয়েছে, আর তেল দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আলু দিয়েছে, আল্লাহ অনেক কিছু দিয়েছে, ডাল দিয়েছে। আল্লাহ দানগুলো কবুল করে এই দানটা আল্লাহ মাকামেদের তুলে নিন। আল্লাহ কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, এই দানটা আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই লাইন করে বসুন বাবু, সবাই লাইন করে বসুন। জি, মা বোনেরা যেখানে আছে ওখানে বসবে, খাবে, সবাই লাইন করে বসুন। সবাই খাই খাওয়া করুন, সবাই খাই খাওয়া করুন, সবাই খাই খাওয়া করুন, হ্যাঁ সবাই খাই খাওয়া করুন।